তার মধ্যে দিয়েও চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রই প্রচারক মোর হরিনাম। এখন দেখুন, বেদ পাঠ করে জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান লাভ করা যায়, কিন্তু সেই জ্ঞান কেমন একটা সিদ্ধান্ত দিচ্ছি। দেখুন, গোমাতার দুগ্ধ থেকে কি হয়? ঘি তো হয় না, কি বাবা হয় তো, কি মায়েরা হয় তো, সেই ঘি তো ভগবানের সেবায় কাজে লাগে, হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, ওই ঘি কি গরুর সেবা কাজে লাগে? ধরুন কোন ব্যক্তি আমাদের থেকে অনেক উচ্চ জ্ঞান অর্জন করেছে, কিন্তু সেই জ্ঞান অর্জন করে মানব জীবের কল্যাণের জন্য কি করা প্রয়োজন? মহাপ্রভুর ইচ্ছা মতো জগৎ জীবের দ্বারে দ্বারে নাম প্রেম প্রচার করা কর্তব্য। বুঝেছেন? তাই আমরা যে যুগে এসে উপস্থিত হয়েছি, এই যুগে একমাত্র চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ বাণীকে আমরা লক্ষ্য করে একটু একটু করে ভাগবত ধর্মকে যাজন করে আমরা আমাদের আত্মকল্যাণ চাইব। কিন্তু আত্মকল্যাণ বা আত্মকল্যাণের জন্য যে আমরা প্রয়াস করছি, শাস্ত্র কি বলছে আমরা দেখি না। ধরুন পাঠক আসছে, আসনে বসছে, পাঠ করে যাচ্ছে, কিন্তু পাঠটা কোথা থেকে করবে? ভাগবত থেকে। ব্যক্তিগত কোন রকম কোনো কথা চলবে না। তাই আসুন, আজকে আমরা প্রথম দিন আমরা ভাগবতের এই জ্ঞান এবং বৈরাগ্য কিভাবে তারা এই ভাগবত ধর্মের মহিমা জগৎ সংসারের কাছে তারা প্রমাণ করিয়ে দেখালেন যে ভাগবত ধর্মটা কেমন। এবং সেই ভাগবত ধর্মকে যদি মানে কিভাবে বোঝানো যায়, পতিব্রতা স্ত্রী প্রতি সেবা করাই তার স্বধর্ম। তদ্রূপ আমরা হিন্দু সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমরা ধর্ম ধর্ম করে চিৎকার যতই করি না কেন, ধর্ম কোনটা বলছে? একমাত্রই জম তার দূতেদের বলছে একমাত্রই ধর্ম হলো ভাগবত ধর্ম। সব ধর্মকে বলছে ছল বা কপট ধর্ম। বলল কি, যে ধর্মকে আশ্রয় করলে ইহকালেও সুখে থাকা যাবে এবং পরকালেও সুখে থাকা যাবে এবং জীবের আত্মকল্যাণ হবে। আত্মকল্যাণ মানে বোঝেন? ধরুন আপনি সারা জীবন অনেক পূজা আদি করলেন, কিন্তু এখন যে দেবদেবীর উপাসনা করেছেন, শাস্ত্রেও দেবদেবীর উপাসনার কথা বলা রয়েছে, কিন্তু আপনি দেবদেবীর উপাসনা করছেন, কিন্তু মৃত্যুর পরে আপনাকে কোনো দেব দেবতা কি উদ্ধার করবে? করতে পারে? সম্ভব? দেখুন, ধরুন একজন কালী ভক্ত সারা জীবন কালী পূজা করেছে, কিন্তু সে যখন মারা যাবে, যখন তাকে শ্মশানে নিয়ে যাবে এই পঞ্চভৌতিক দেহটাকে নিয়ে, তখন কালী বল বলে না, দুর্গা বল বলে না, কি বলে? হরি বল বলে। কিন্তু আমরা যারা এই কলির মানুষ, আমরা হরি বল জিনিসটা সম্বন্ধেই জানি না, আমরা ভাগবত ধর্মের মহিমা আমরা জানি না। আমরা যাই করি না কেন, মহাপ্রভুর আদর্শ ধর্মকেই ধর্ম বলা হয়েছে। মহাপ্রভু বললেন, পদ্ম পুরাণে বর্ণিত রয়েছে যে 4টি সম্প্রদায় এই জগতে রয়েছে। এর আগে কতগুলো ছিল? 17টা। মহাপ্রভু কি করলেন? পদ্মপুরাণ তিনি কি করলেন? পদ্মপুরাণ অনুসারে তিনি 13টা সম্প্রদায়কে কেটে 4টা সম্প্রদায়কে কি করলেন? সম্মান দিলেন। এই 4টি সম্প্রদায়ের দ্বারাই আমাদের মতো জীবের পরম মঙ্গল লাভ হবে। এই 4টি সম্প্রদায় কি? ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের মাধ্যম দ্বারাই যদি আপনি ভক্তি ধর্ম যাজন করেন, তাহলে অচিরাতে মহাপ্রভুর কৃপায় এই পঞ্চভৌতিক যেই দিন ত্যাগ করবেন, অচিরাতেই গোলক বৃন্দাবনে নিত্য সেবায় আপনি কি হবেন? অংশগ্রহণ করবার সৌভাগ্য অর্জন করবেন। তাহলে ধর্মটা কোনটা না? জম তার দূতদের বলছে একমাত্রই ধর্ম হলো ভাগবত ধর্ম।
ভাগবত প্রেম ধর্ম নামে জগতে পরিচিত। এখন দেখুন, তাহলে ভাগবত যদি ধর্ম হয়, তাহলে এই ধর্মের লোক সংখ্যা কেন কম? কি বাবা বলছে, ভাগবত ধর্মের একটা বিশেষ কিছু ব্যাপার রয়েছে। বিশেষ কি ব্যাপার? বলছে যারা ভাগবত ধর্ম যাজন করবে তাকে প্রথমে কি করতে হবে? সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরু মুখে ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভাগবত কথা শ্রবণ করতে করতে পরম পবিত্র একাদশী ব্রত পালন করতে হবে, শুদ্ধ ভক্তি যাজন করতে হবে, নিত্য নিত্য ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। কিন্তু এত বিশেষ শাসন রয়েছে বলে মানুষ এই ধর্মের ধারের কাছে যেতে চাচ্ছে না, বুঝেছেন? কিন্তু আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন, যেখানেই দেখবেন শাসন রয়েছে, যেখানে সোহাগ রয়েছে আর শাসন রয়েছে, দেখবেন সেখানেই আপনার জীবনের উন্নতি রয়েছে। যেখানে দেখবেন সাধন ভোজন করবার জন্য গুরুদেব যদি আপনাকে কোনো উপদেশ দিয়ে থাকে আর আপনি যদি সেই উপদেশকে কায়মনোবাক্যে মানেন, লাভটা আপনার হবে, কিন্তু যিনি বলবে তার কোনো কিছুই লাভ হবে না। কেন? এই যে কথাটা শ্রবণ করে আপনি ধর্ম যাজন করছেন, ধর্ম আশ্রয় করছেন, আর ধর্মকে যারা আশ্রয় করে ভগবান বলল আমি তাদেরকে আশ্রয় করেই চলি। এই জন্য ভগবান কাকে আশ্রয় করে? ধর্মকে আশ্রয় করে। তাহলে ধর্ম আর অধর্ম বলে দুটো বস্তু রয়েছে। তাহলে ধর্ম কি আর অধর্ম কি? বলছে আমরা হিন্দু সনাতন কুলে জন্মগ্রহণ করে আমরা যদি ভাগবত ধর্মকে না মানি, তাহলে আমরা তো ধর্ম করলাম না। কি বাবা? তাহলে ভাগবত ধর্মকে যদি মানেন তাহলে আপনি কিন্তু মানব। কিন্তু ভাগবত ধর্মটা কার? কে এই সিদ্ধান্ত দিয়েছেন ভাগবতকে ধর্মের কথা বলছেন? ভাগবত যে কে আমরা সেই সম্বন্ধেও জানার চেষ্টা করি না। বলছে ভাগবত হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। বাংময়ী মূর্তি জানেন? এই জন্য ভাগবত হচ্ছে কি? বলছে ভাগবত ভগবানের স্বরূপ। বুঝেছেন? ভাগবত কার স্বরূপ? ভগবানের স্বরূপ। তাহলে ভাগবত ব্যাসদেব যে অক্লান্ত পরিশ্রম করে ভাগবত যে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য আমাদের মতো মায়াবদ্ধ জীবকে এই সংসার চক্র থেকে উদ্ধার করবার জন্য স্বয়ং বেদমূর্তি ভগবান নারায়ণ তিনি ব্যাস রূপে তিনি এলেন। কেন এলেন? বললেন দাপর যুগের শেষে নানা অপসিদ্ধান্তের কারণে মানুষ ভুল পথে চলছে। এই ভুল পথে চলে যাওয়া মানুষকে সঠিক পথে আনার জন্য দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর চরণে গিয়ে কি করলেন? জানালেন তাদের দুঃখের কথা। তখন শ্রী বিষ্ণু স্বয়ং ভগবান নারায়ণ তিনি ব্যাস রূপে জগতের কাছে এলেন। এসে দেখলেন মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে বিবাদ, মানুষে মানুষে শত্রু। এই তার নিন্দা করে, ও তার নিন্দা করে, এ মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, সে মনে করেছে অনেক কিছু হয়ে গেছি। এই ভাবনা চিন্তা থেকে মনে মনে চিন্তা করলেন তাহলে কি করা যায়। এই চিন্তা করে সেই দিন ব্যাসদেব কি করলেন? বেদকে বিভাজন করলেন। বেদ বিভাজন করার মুখ্য বিষয় কি? বললেন সাধারণ মানুষ বেদকে কখনো উপলব্ধি করতে পারবে না। বেদের যে প্রত্যেকটা কথা, এই কথাগুলো সাধারণ মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না। এই জন্য ধর্ম ধর্ম করে আমরা যতই যাই করি না কেন, ধর্ম সম্বন্ধে জানতে গেলে আপনাকে অনেক কায়মনোবাক্যে একবারে নিষ্কাম ভাবে শুদ্ধ হৃদয়ে ভাগবত কথা শ্রবণ করুন। একদিন শ্রবণ করতে করতে আপনার এই কর্ণ দিয়ে যখন ভগবানের কথাগুলো হৃদয় মন্দিরে যাবে, দেখবেন যে কথাগুলো আপনি পূর্বে শুনেছেন আনন্দ হচ্ছে না, সুখ হচ্ছে না, শান্তি হচ্ছে না, ওই কথামৃত একদিন যদি আপনাকে কৃপা করে নেয় তাহলে আপনি জানতে পারবেন এই সংসারটা হচ্ছে কি? জড় সংসার, জন্ম মৃত্যু জড়ার সংসার। এই সংসারে যা কিছু দেখছি সব ভগবান মায়া দিয়ে গড়েছে। আমার পুত্র আমার স্ত্রী যা কিছু দেখছেন সব ভগবানের মায়া। তাহলে আমরা এই সংসারে মায়াকে আশ্রয় করে পড়ে রয়েছি। কিন্তু গুরু বৈষ্ণব কি করে? কিবা বিপ্র কিবা সত্য নাস্তিকের নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু বৈষ্ণবের কর্তব্য নিজের শশক বাসনা ত্যাগ করে জীবের পরম মঙ্গলে সাধনার কারণে
তারা ভাগবত ধর্ম জগৎ সংসারকে কি করে প্রদান করে, যাতে ভাগবতকে আশ্রয় করে জীব ভগবত ভবরোগ মুক্ত হয়ে এই ভব সংসার থেকে পরিত্রাণ পেয়ে গোবিন্দ পাদ পদ্মে ফিরে যাওয়ার জন্য সৌভাগ্য অর্জন করে। কঠিন, কিন্তু আমি যেভাবে আপনাদের সরল করে শিশুর মতো বোঝাচ্ছি, যদি একটু বুঝতে পারেন তাহলে আর বেশি কিছু বোঝার দরকার নেই। বারবার মনে মনে চিন্তা করুন, হে ভগবান, এই যে পঞ্চভৌতিক দেহটা আমি ধারণ করেছি পিতা এবং মাতার কারণে, পিতা মাতার দেহের পিতা মাতার কৃপায় এই পঞ্চভৌতিক দেহটা আমি ত্যাগ করেছি। পরমাত্মা রূপে তুমি আমার মধ্যে রয়েছো প্রভু, তুমি আছো বলেই আমার অস্তিত্ব রয়েছে। দেহটা যখন ধারণ করে ফেলেছি, মৃত্যু কিন্তু আমার দিন গণনা হয়ে গিয়েছে। প্রতি মুহূর্ত আমার দেহের মৃত্যু হয়ে যাচ্ছে। অকালে কোন দিন আমি চলে যাব এই সংসারে। আমার মতো কত জীব এই সংসারে এসেছিল, তাদের কথা সবাই ভুলে গিয়েছে, আমার কথা ভুলে যাবে, কিন্তু একমাত্রই তোমার ভক্তের কথা এই সংসারে সবাই কখনো ভুলে না। একমাত্র গোবিন্দ ভগবানের ভক্তের কথা ভুলে না। তাই ভগবান এই সংসারে যখন এসেছি, তোমার ভক্ত হতে যেন পারি, এমন ভক্ত সেই ভক্তের অন্তরে যেন নিষ্কাম থাকে। হে ভগবান, আমি যেন নিষ্কাম ভাবে তোমার বাণী নিঃস্বার্থ ভাবে নিষ্কাম ভাবে জগৎ জীবের কল্যাণের জন্য যেন ভাগবত ধর্ম জগৎ সংসারের প্রতিটি জীবের দ্বারে দ্বারে পৌঁছাতে পারি। যে ভাগবত কথা শ্রবণ করে যেন মানুষ ভাগবত ধর্মকে আশ্রয় করে জীবন যাপন করে। প্রেম সৌল নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? তাহলে সেই জায়গায় ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এত কষ্ট করে গ্রন্থ আদি রচনা করলাম, কিন্তু আমার অন্তরে তো কোনো সুখ হচ্ছে না, শান্তি হচ্ছে না। ওমা, সুখ শান্তি তো প্রত্যেকটা জীবই পায়। দেখুন, মানুষ মনে করে সুখ কোথা থেকে হবে, বলে মেহনত করে অর্থ উপার্জন করলে সুখ হবে। হ্যাঁ কিনা বলুন? সুখ মানে কি? একটা বাড়ি, একটা সুন্দর বাড়ি, আর 2-4টা গাড়ি থাকবে, অনেক ধন ঐশ্বর্য থাকবে, এটাই তো আমার সুখের কারণ। বলছে এই জড় সংসারে সুখী একমাত্রই যিনি কৃষ্ণের দাস, ভগবানের দাস। যতক্ষণ না আপনি আপনার চিত্ত মনটাকে ভগবত চরণে রাখতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি সুখ খুঁজলেও সুখ পাবে না। এই যে আমাদের ইন্দ্রগুলো, দেহের যে ইন্দ্রগুলো প্রতিনিয়ত এই জড়সুখ পাওয়ার জন্য প্রচেষ্টা করেছে, কিন্তু জড়সুখ কখনো জীবকে পরম সুখ পরম শান্তি কখনো দিতে পারে না। তাহলে পরম সুখ পরম শান্তি পেতে গেলে, পিতার্জনের হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে ভাগবত ধর্মকে আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে আশ্রয় করতে হবে। আর আশ্রয় করলে এই কিতাব জ্বালা থেকে আপনি আজ থেকেই শান্তি লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বললেন কি না, ব্যাসদেব এইভাবে কি করলেন দেখলেন, আর মানব জীবের কল্যাণের জন্য এত সব প্রচেষ্টা করেও তিনি কিন্তু শান্তি লাভ করলেন না। মনের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ। দুঃখের কারণ কি? বলে দুঃখের কারণ হচ্ছে একটাই। কি কারণ জানেন মা? বলে দুঃখের কারণ হচ্ছে জীবকে যে ব্যাসদেব যে বস্তু দেওয়ার জন্য প্রচেষ্টা করলো, কিন্তু আমাদের এই যে এত আমরা বোকা, ভগবানকে ভালোবাসে আর বিনিময়ে শুধু চাই, কিন্তু চাওয়াটা কিন্তু ধর্ম নয়। আমরা যদি মনে করি যে হে ভগবান, আমার স্বামীর যদি এই ব্যাধিটা মুক্ত হয়, হে হরি তোমাকে 10 কিলো বাতাসা ছড়াবো। বাড়ির বৌমা মনে মনে চিন্তা করছে বৌমাটা হয়েছে, আর ওই বৌমাটা যদি গর্ভে একটা পুত্র সন্তান লাভ করে, তাহলে 21 গৌরাঙ্গ নিয়ে আসবো, বাজনা পার্টি করে কত আমাদের মানুষ। কিন্তু এগুলোর মুখ্য বিষয় কি? এগুলোর মুখ্য বিষয় ভগবত প্রীতি নয়। ভগবানের কাছে চাওয়ার বিনিময়ে ভগবান দিয়েছে বলে 21 গৌরাঙ্গ। তাহলে আমরা যারা ধর্ম করছি, সেই ধর্মের মধ্যে কিন্তু কামনা যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু যে ধর্মের কথা ভাগবত বলছে, সেখানে কামনার লেশ মাত্র কিন্তু থাকছে না। সেটা কোন ধর্ম? বলছে একমাত্র সেই ধর্ম হলো, বলছে গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও না মিলে ব্রজের নন্দের নন্দনে। বলছে গোপীরা যে ধর্ম করেছিলেন, সেই ধর্মের মুখ্য বিষয় তা আমাদের সর্ব ইন্দ্র দিয়ে কি করে ভগবানকে সুখ প্রদান করা যায়।
এখানে কিন্তু বিনিময়ে কোনো কিছু সুখ পাওয়ার চেষ্টা করে নাই। তাহলে মুখ্য বিষয় কি ছিল? একমাত্রই ভগবানের সুখের জন্য তারা ধর্ম করেছিল। আত্ম সুখে দুঃখী গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ লাগি আর সব সুখ করি পরিত্যাগ। দেখুন, ধর্ম ধর্ম করে যেগুলো আমরা দেখছি না, এই ধর্মের কথা কিন্তু ভাগবতে বলা নাই। আর দ্বিতীয়ত, বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যে ধর্ম ধর্ম করে আমরা চিৎকার করছি, কিন্তু ধর্ম কি? ধর্ম কি হয়? মানে একজন পশুকে মানব তৈরি করে। কিন্তু আজকের যে শ্রীমদ্ ভাগবত যে প্রমাণ দিচ্ছে, বলছে মানুষ স্কুলে পড়াশোনা করে কিসের জন্য? যাতে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে। তদ্রূপ মানুষ যে ধর্ম আচরণ করবে কিসের জন্য? মানুষে মানুষে হিংসা করার জন্য ধর্ম আচরণ করবে না, মানুষকে কি করবে? যাতে ধর্ম পরায়ণ করা যায়, এই জন্য ধর্মকে আশ্রয় করা কর্তব্য। তাহলে কোনো দিন কোন ধর্মে এইরকম বর্ণনা করা নেই যে মানুষকে হিংসা করা, নিন্দা করা, ছোট চোখে দেখা। তাহলে আমাদের যারা আমরা ভাগবত ধর্ম যাজন করছি, একটু ভাগবত ধর্ম যাজন করে আমরা সবাই ভগবান হয়ে যেতে চাচ্ছি, ব্রহ্ম হয়ে যেতে চাচ্ছি, কিন্তু আমরা ভগবানের দাস হতে চাচ্ছি না। কিন্তু ভগবানের দাসত্বই হচ্ছে ধর্ম। ধর্ম সম্বন্ধে জানতে হবে। এই জন্য ধর্ম কি বলছে বলে দেখো, যখন দেখবেন বৃষ্টি হয়, হয়তো বৃষ্টি হয় না, এখন বৃষ্টি হলে তার জলটা কোথায় গিয়ে থাকে বলুন তো? নিচু জায়গায়। তাহলে যারা ধর্ম আচরণ করবে, যারা ধর্ম যাজন করবে, তারা তো সবসময় সবাইয়ের কাছে মনে করবে সবাই উত্তম। আর যারা প্রকৃত ধর্ম যাজন করে, তারা মনে করবে আমার সম্মুখে যে আছে, যে হরিভজন করেছে, অনেক উত্তম, আমি অধম। কিন্তু আমি যদি উত্তম মনে করে নেই, এই জন্য যারা ভক্তি দেবীর কৃপা লাভ করেছে, যারা প্রকৃত ধর্ম যাজন করছে, তারা কখনো উত্তম হইয়া থাকে অধমের মতো। বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব দেখলেন যে জগৎ জীবের কল্যাণের জন্য এত গ্রন্থ রচনা করে, প্রত্যেকটি গ্রন্থ মানব জীবের মঙ্গলের জন্য প্রচার আদি শুরু করলাম, কিন্তু মনে তো শান্তি হচ্ছে না, সুখ হচ্ছে না। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে সুখ এবং শান্তি এলো না কেন? ব্যাসদেব দেখলেন যে ধর্মের কথা আমি বললাম, কিন্তু মানুষ নিষ্কাম ধর্মের কাছে না গিয়ে মানুষ ঝুঁকে গেল কোন দিকে? বলছে মানুষ কামনাযুক্ত ধর্মের দিকে চলে গেল। তার প্রমাণ দেখেন, ছিলাম কোন জায়গায়, এলাম কোন জায়গায়। তাহলে ধর্ম সম্বন্ধে জানতে হবে। ধর্ম কোনোদিন কোন রকম ব্যক্তিগত সুখের জন্য ধর্ম নয়। ধর্ম সম্বন্ধে বুঝুন। তাহলে ধর্মটা কি না, ব্যাসদেব বললেন এই জগতে যে আমি যে ধর্মের কথা প্রচার করতে গেলাম, মানুষ তো কামনা বাসনায় ঝুঁকে পড়ল। কামনা বাসনা বুঝেন? এই জন্য দেখুন বৈষ্ণব, দেখুন বৈষ্ণব কে? বলছে যার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, দম্ভ নেই, লোভ ত্যাগ করতে পেরেছে, তাকে বৈষ্ণব বলে জানে। বৈষ্ণবের তীরের থেকে শুনি, তিন মানে ঘাস, তার থেকেও নিচ। তরুণ নেই, থাকবে তার সহস্রগুণ। কুঠার দ্বারা বৃক্ষ ছেদন করলে বৃক্ষ যেমন ছায়া দান করে, বৈষ্ণব হবে সেরূপ সহিষ্ণু। মান এবং অপমান তার কাছে সমান, সদাই থাকিবে তার মুখে কৃষ্ণ নাম, হরি নাম। আচ্ছা, এইবার বলুন, নাম, এই যে ভগবানের নাম, আচ্ছা নাম কখনো অপবিত্র হয়? হ্যাঁ কি বাবা, নাম অপবিত্র হয়? এই জন্য বারবার বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। এইবার দেখুন, যে ব্যক্তিটা খুব নিষ্ঠা সহকারে নিষ্কাম ভাবে ভগবত ভজন করে, তার বদন থেকে হরি কথা শুনলে ফলটা একটু বেশি পাবে। কিন্তু অতি দুরাচারী ব্যক্তিও ভগবানের নাম করার অধিকার রয়েছে, তার প্রমাণ কিন্তু শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন জায়গায় রয়েছে।
আপনার যদি চৈতন্য মহাপ্রভু যখন লীলাবিলাস করবার জন্য আসে, তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কি করলেন? ধর্ম প্রচার করবার জন্য পাঠালেন। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর যখন কি করলেন? নাম প্রচার করবার জন্য বেরিয়েছে। আর কি করছে নিত্যানন্দ প্রভু? বদনে কি বলছে? জীব জাগো, ও জীব আর মায়ার চাদরে ঘুমিও না, জীব তোমরা জাগো, আত্মজ্ঞান অর্জন করো। তাহলে জীব জাগো বলে গোরাচাঁদ বলে। গোরাচাঁদ মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে জীব তুমি জাগো, আত্মজ্ঞান অর্জন করো। দেখো না, তুমি একদিন শিশু ছিলে, তারপরে যুবক হলে, তারপরে তোমার যুবক বয়সটা চলে যাচ্ছে, অলক্ষ্যে বীর্যক্ষ আসবে, একদিন দেখবেন ওই ঐশ্বর্য রূপ যৌবন সব চলে যাবে। কিন্তু আপনি যদি ভজনটা করেন, সঠিকটা যদি করেন, দেখবেন সব চলে গেলে ওটাই আপনার সাথে করে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, বুঝেছেন? তাই নিত্যানন্দ প্রভু যখন কি করছে? পরম আনন্দে বলছে জীব তোমরা জাগো, জীব জাগো বলে গোরাচাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পিসেছি কোলে। মায়া বোঝেন, এই জগৎটা ভগবান মায়া দিয়ে করেছে। এই জগতে দেখুন, এই যে দেহটা আমি ধারণ করেছি, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, খুব মন দিয়ে শুনুন, আমার মা এবং আমার বাবা দুইজনের পরম আনন্দের ফল কিন্তু এই দেহটা। তাহলে দেখুন, সুখদেব মুনি যিনি ভাগবত ধর্ম প্রচার করবার জন্য যিনি আসনে বসেছিলেন, তিনি কি পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠা সুখদেব মহারাজ, যার কোন রকম এই জগতে কে নারী কে পুরুষ সর্বজীবের মধ্যে যিনি কৃষ্ণ দর্শন করেছিলেন, তিনি এই আসনে বসে ভাগবত ধর্ম প্রচার করে ভাগবত ধর্ম জগতে প্রমাণ করলেন। এইবার আসুন, জগতে যে যাই বুঝাক না কেন, শাস্ত্র কিন্তু সাধু। আরেকজন সাধুকে যিনি শাস্ত্র মেনে জীবন যাপন করে, কিন্তু আমরা যতই শাস্ত্র মানার চেষ্টা করি না কেন, পিতা মাতার ঔরসে যদি আমাদের জীবনটা তৈরি হয়ে থাকে, সেটা কামনার দ্বারাই সৃষ্টি হয়েছে। কামনা কিছু মাত্র লেশ প্রত্যেকটা জীবের মধ্যেই থাকবে, সে যেই জায়গায় থাকুক না কেন। যতক্ষণ না সেই কামনা বাসনা সৎসঙ্গ করে ভগবত কৃপা যতক্ষণ না লাভ করতে পারে, একমাত্র ভগবত মহাপুরুষগণ তারা হচ্ছে এই মায়াকে জয় করে ফেলেছে। তাই ভগবান তাদেরকে অনেক পরীক্ষা করেছে, তারা মায়াকে জয় করে ফেলেছে। যতক্ষণ না জীব মায়াকে জয় করতে পারে, ততক্ষণ কিন্তু সেই ভগবত মহাপুরুষ হতে পারবে না। তাহলে প্রত্যেকটা জীবই আমরা কিন্তু মায়ার দ্বারাই সৃষ্টি হয়ে গিয়েছি। তাহলে মায়াবদ্ধ জীব কিন্তু আমরা যতই প্রচেষ্টা করি, এই সুখদেবের আসনে বসে, এই বাসাসনে বসে আমরা যতই ধর্ম প্রচার করি না কেন, আমরা ধর্ম সঠিক প্রচার করতে পারবো না। বুঝেছেন? এইবার বলুন, ভগবান কি দেখে? ভগবান কিন্তু কারো বাইরেটা দেখে না, ভগবান ভক্তের ভাবটা গ্রহণ করে। আপনি কি করছেন, কি করেন, ভগবান এগুলো দেখবেন। আপনি যদি অতি দুরাচারী ব্যক্তি হন, বুঝেছেন, পশুর মাংস কেটেও আপনি যদি বিক্রি করেন, যদি আপনার ভিতরে যদি ভক্তি থাকে না, ভগবান আপনার কাছেই থাকবে। এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে, বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে ধর্ম করতে গেলে যারা দেখবেন ওই পশু হত্যা করে, মদ্যপান করে, খারাপ আচরণ করে, আমরা মনে করি তারা জীবনে ভগবানকে পাবে না। আমরা যারা ধর্ম আচরণ করছি, আমরাই ভগবানকে লাভ করতে পারবো, এইটা আমরা ভাবি। কিন্তু ভগবানকে লাভ করবার জন্য যেটা প্রয়োজন, সেটা হলো শুদ্ধ ভক্তি। আর ভক্তি যখন এসে যাবে, তখন বাহ্যিকটা আর কোনো লাগবে না। ধরুন প্রাইমারি স্কুলে আপনি পড়ছেন, ওই প্রাইমারি স্কুলের ছেলেটাকে দেখবেন বুঝাতে, ওকে ধর্মাচরণ করতে অনেক কষ্ট হবে। ও দেখবেন ওই ছেলেটা যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল উঠে যাবে, দেখবেন আর ওর বিষয়ে কিন্তু মাস্টার খুঁজতে হবে, মাস্টার দেখবে ওর জন্য পাওয়া যাবে, হ্যাঁ কিনা বলুন? কিন্তু আমাদের ধর্মের জায়গায় দিয়েছে, বুঝা ওই ক্ষেত্রটা কেটে দেবে, ওই দিকে ওকেটা করে দেবে। তাহলে আমাদের জগতে যে বিষয়টা আমি বোঝাতে যাচ্ছি, মন দিয়ে শুনুন। তাহলে আমরা ছোটবেলা থেকে আমরা দেখছি যে ছোট অবস্থায় যখন আমরা ধর্ম সম্বন্ধে জানি না,
তখন আমরা ধর্ম করে যে সুখ বা শান্তি পেয়েছি, এখন ধর্ম করে ভাগবত যাজন করে আমাদের সুখ এবং শান্তি কোথায় চলে গেল বাবা? প্রথমে আনন্দ ছিল, প্রথমে ভগবত প্রাপ্তির জন্য যে অনুরাগ ছিল, সেই অনুরাগটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে কোথাও আমার অপরাধ সংগঠিত হচ্ছে। এই জন্য যারা ভাগবত ধর্মকে যাজন করে তারা কখনো ভক্তি দেবীর যারা কৃপা লাভ করেছে তারা কখনো কারো দোষ দর্শন না করে নিজের দোষ দেখার জন্য সদা সর্বদাই তৎপর থাকে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, श्री गुरु महाराज की जय, जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, हृदय गौर प्रेमानंदे हरि हरि बोल। তাহলে দেখুন, ধর্ম জিনিসটাকে বুঝতে গেলে ভাগবতের ভিতর প্রবেশ করতে হবে। ভাগবত এত সাধারণ কিছু নয়, আর এ আবার অনেক কঠিন, আবার অনেক সহজ। ভাগবতে যে ধর্মের বিশ্লেষণ করেছে সেই ধর্ম আপনি আমি করতে পারবো না, কলির মানুষ, বুঝেছেন? কিন্তু সেই ধর্মকে যদি করতে হয় আপনাকে গীতাকে আশ্রয় করতে হবে। গীতাতে বললেন কি, 5টা সম্বন্ধের মধ্যে যে কোনো একটা সম্বন্ধকে যদি আপনি নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু ভগবান আপনার পিছনে থাকবে। ওই 5টা সম্বন্ধ কি বললেন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার শান্তটাই আমরা যেতে পারবো না, শান্তটা অনেক কঠিন। দাস্য ধরুন, দাস্য মানে ভগবান প্রভু রামচন্দ্রকে হনুমান মনে মনে চিন্তা করলেন উনি মালিক, আমি তার দাস। কি বাবা, ঠিক না? এই জন্য হনুমান বুক চিরে কি করেছেন? রাম সীতা লক্ষ্মণকে দেখিয়েছে। কি বলুন? তাহলে পশুকুলেও জন্মগ্রহণ করে এমন ভাবে ভক্তি যাজন করলো, তার আরাধ্য ভগবানকে কি করলেন? বুকের মধ্যে তিনি দেখাতে পারলেন। আচ্ছা, আমাদের আপনাদের দেশে ঘরে তো অনেকেই আমরা ভক্তি পথে আসছি, আমাদেরকে অনেকেই সম্মান করে, শ্রদ্ধা করে। আচ্ছা, একটা কিছু আমি বুক চিরে দেখাই, শুধু রক্ত ছাড়া আর কিছু দেখা যাবে। আর শুধু কি দেখা যাবে? কামনা বাসনা হিংসা, এছাড়া আর কিছু দেখা যাবে না। কেন বলছেন? দেখুন, হৃদয় যদি শুদ্ধ হয় তাহলে বাহ্যিকটার কোনো প্রয়োজন নেই। আমার বাহ্যিকটা শুদ্ধ রয়েছে, ভিতরটাই ময়লায় পরিপূর্ণ রয়েছে, আমার কথাই বলছি। এই জন্য বোঝার চেষ্টা করুন। তাহলে দাস্য, তাহলে শান্তর পরে দাস্য। সখ্য, সখ্য মানে জানেন বন্ধু। অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব কেমন ছিল? ভগবানের সঙ্গে বন্ধুত্ব ছিল। ভগবান, অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, অন্তরঙ্গ শিষ্য, পরম ভগবত ভক্ত। এই 3টা বিশেষ গুণ ছিলেন অর্জুনের মধ্যে। তদ্রূপ আমরা যারা ভগবত গুণের গুণাধি, খুব মন দিয়ে শুনুন, আমরা ভগবত ধর্মের গুণাধি, তাহলে আমরা ভাগবতের যে ধর্মটা, সেই ধর্মটা কি বলছে? ধর্ম মানে কি? জলের একটা ধর্ম রয়েছে, আগুনের একটা ধর্ম রয়েছে, নারীর একটা ধর্ম রয়েছে, পতিব্রতা স্ত্রীর প্রতি সেবা করার ধর্ম। জলের একটা ধর্ম রয়েছে, কেউ বলছে আমি ব্রাহ্মণ, কেউ বলছে আমি বৈষ্ণব, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি ইহুদি। হ্যাঁ, এগুলো কিন্তু এগুলোকে আমরা ধর্ম মনে করছি। তাহলে ধর্ম মানে কেউ মনে করছে একটু ভাগবত করে লোক খাবি দিয়া এটা ধর্ম মনে করছে। তাহলে ধর্মটা কি? বলে ধর্মটা এটাই। কোনটা? বলে ভগবত সুখের জন্য কর্মক্রিয়া, ক্রিয়াটাই হলো ধর্ম। তাহলে ধর্মটা আলাদা জিনিস, ভগবানের সুখের জন্য কর্মক্রিয়া, বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব বিচার বিশ্লেষণ করে দেখলেন যে মানুষ নিবৃত্তির দিকে গেল না। তাই ব্যাসদেবের অন্তরে দুঃখ এলো। দুঃখ মানে জানেন, প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ আর দুঃখ আছে, হ্যাঁ কিনা বলুন? ভালো এবং মন্দ রয়েছে। আমরা যারা এই সংসারে রয়েছি কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না আমরা মুক্ত। হ্যাঁ, পাপ আর পুণ্য, এই পাপ আর পুণ্য যেদিন আপনার কাছে যদি পুরোটা পুণ্য হয়ে যায় আপনি থাকতে পারবেন না, আর হ্যাঁ আবার পুরো পাপ থাকলেও আপনি থাকতে পারবেন না। তাহলে পাপ আর পুণ্য নিয়েই আমরা আছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে আসনে বসেছি আমার মধ্যেও পাপ আর পুণ্য দুটোই আছে। কেন? পাপ আর পুণ্য ছাড়া তো আমি বাঁচতে পারবো না রে বাবা। পরিপূর্ণ যদি আমার পুণ্য হয়ে যায় তাহলে ভগবান এই জগৎ থেকে নিয়ে সেই জগতে নিয়ে চলে যাবে।
আর যদি আমার পরিপূর্ণ পাপ হয়ে যায় আমাকে নরকে যেতে হবে। তাহলে পাপ আর পুণ্য, তাহলে পাপ আর পুণ্য নিয়ে যখন আমি আছি, তাহলে এই সংসারটাও ভগবান কিন্তু ভালো এবং মন্দ দিয়েই গড়েছে, হ্যাঁ কিনা বলুন? তাহলে ভগবান কিন্তু খারাপও করেছেন তিনি, ভালোও করেছেন তিনি। তাহলে ভালোটা কিসের জন্য করেছেন? বলে ভালোটা খারাপকে ভালো করার জন্যই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বুঝেছেন? তাহলে ভালো কে? যে আমার মতো মায়াবদ্ধ জীবকে ওই ভুল পথ থেকে, মায়ার কবল থেকে উদ্ধার করে যিনি আমাকে গোবিন্দর পথ দর্শন করায়, সেই আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ, সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণের চরণ যিনি প্রেম ভক্তিদাতা। যেখান থেকে আমার প্রেম লাভ হলো, যেখান থেকে আমার ভক্তি লাভ হলো, যার কৃপার মাধ্যম ধরে আমি সদ্গুরুদেব চরণাশ্রয় করার সৌভাগ্য অর্জন করলাম, আমি যদি সেই কথাবার্তাগুলো যদি আমি আমার স্মৃতি থেকে যদি সরিয়ে দেই, সবচেয়ে বড় কথা, শিক্ষা গুরু হচ্ছেন রাধারানী স্বরূপ, তিনি যদি শিক্ষা সঠিক না দেয়, আপনি কিন্তু ওই উঁচু জায়গায় যেতে পারবেন না। তাহলে শিক্ষার জায়গাটা পারফেক্ট ছিল বলে আপনি দীক্ষার জায়গায় যেতে পারবেন না। তাহলে আপনি হঠাৎ চলে যান তো গুরুদেবের কাছে, দীক্ষা দিয়ে দিবে আপনারে? আগে আপনি শিক্ষায় শিক্ষিত হন, তারপরে আপনাকে দীক্ষা দিবে। তাহলে আমাদের মুখ্য বিষয় কি? শিক্ষা। কিন্তু আমরা শিক্ষা না দিয়ে যদি দীক্ষা নিয়ে নেই, হবে? এই জন্য দেখুন বাবা, কারো ঘরে যদি পিতা বিয়োগ হয় কি মাতার বিয়োগ হয়, তাহলে আমাদেরকে কি উপদেশ করে? চুল দাড়ি কাটা যাবে না, হ্যাঁ কিনা বলুন? জুতো পায়ে দেওয়া যাবে না, মাথায় ছাতা দিয়ে যাবে না, এগুলো উপদেশ করে। স্ত্রী সঙ্গ করা যাবে না, খাটায় শোয়া যাবে না, নির্দেশ দেয় তো। আচ্ছা বলুন তো, আজকের দিনে এরকম অনেকজন আছে, টাকা পয়সা ধন ঐশ্বর্য প্রচুর মালিক, সে যদি বলে আমি এগুলো মানবো না, 10,000 লোককে খাবিয়ে দেওয়া, আচ্ছা তাহলে কি আপনারা সেই বাড়িতে সেবা করতে যাবেন? বলুন কেন? দেখুন, আগে তার বাবা যে তাকে পৃথিবীতে নিয়ে আসছে, তার যে কর্তব্য, সেই কর্তব্যটাকে তাকে করতে হবে। তারপরে যদি সেই একজনকে সেবা দেয়, সেটাই কিন্তু সঠিক। কিন্তু কর্তব্য না করে যদি 10,000 লোককে সেবা দেয়, তাহলে কি লাভ? এই জন্য শাস্ত্রে বলছে, এক বৈষ্ণব সেবায় যেন কৃষ্ণ সেবা হয়। শাস্ত্রগ্রন্থ এই কথা বহুভাবে কয়। আচ্ছা বৈষ্ণব কে? শাস্ত্র বলছে বৈষ্ণব চিনিতে দেবের শক্তি। তাহলে বৈষ্ণব মানে কি? যারা নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে, সত্য কথা বলে, সত্য নিষ্ঠা থাকে, সৎভাবে জীবন যাপন করে, এরাই তো নাকি? বলে না, বলে বৈষ্ণব সেই ভগবান যার হাতে খায়, ভগবান যার পাশে ছুটি। আপনি বড় মন্দির করে রাখছেন, হ্যাঁ, ভগবানকে প্রচুর শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু ভগবান আপনার বাড়িতে না, যে বিদুরের বাড়িতে যে কলার চপা খেয়ে আসতেছে। কারণটা কি? না, বিদুরের স্ত্রী পরাশরের যে প্রেম আর ভক্তিটা ছিল, আমার যে অত বড় মন্দির, আমার যে অত সব কিছু, আমার অহংকার থাকার জন্য ভগবান ওখানে গেল না, বিদুরের বাড়িতে গেল। তাহলে প্রমাণ, ভগবান কি চায়? ভগবান ভাবটা গ্রহণ করে। কে কি করছে ভগবান দেখে। আরে হ্যাঁ কিনা বলুন মায়েরা? ভগবান দেখে। আচ্ছা যদি ভগবান দেখে, যদি বিচার বিশ্লেষণ করা যায়, আচ্ছা ভগবান কেমন জিনিস আমাদের জানতে হবে। বলছে ভগবানকে আমরা যদি বানতে চাই, তাহলে আমাদের সব থেকে শ্রেষ্ঠ প্রয়োজন বস্তুটা কি? একজন বলুন, ভগবানকে বানতে গেলে আমাদের কিসের প্রয়োজন? আমরা যদি মনে করি ভগবানকে বাঁধার জন্য জ্ঞানের দ্বারাই পারবো, তপস্যার দ্বারাই পারবো, সেবা পূজার দ্বারাই পারবো, দানের দ্বারাই পারবো, তাহলে কিসের দ্বারাই পারবো? ভক্তির দ্বারা। তাহলে আচ্ছা যদি ভক্তির দ্বারাই ভগবানকে বাঁধা যায়, মা যশোদা তো ভগবানকে বাঁধতে চেষ্টা করেছিল, পারলো না কেন? যদি ভক্তির দ্বারাই, আচ্ছা ভগবানের মা যশোদা, তাহলে মা যশোদা ভগবানকে বাঁধতে পারলো না কেন? বলছেন না, সেই ভক্তি না, মায়ের মধ্যে অহংকার ছিল, কৃষ্ণকে আমি বাঁধবো। ভগবান বলল যে মা আমাকে বাঁধতে চাইলে একমাত্রই অহংকার দ্বারাই বাঁধা যায় না, একমাত্রই আমি তার কাছে বাঁধা পড়ি যার মধ্যে প্রেম আছে আর ভক্তি রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। মা যশোদা কি করলেন? দড়ি দিয়ে, রশ্মি দিয়ে
গোপালকে উদু করে বাঁধতে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ এমন পেটটাকে ফুরিয়ে দিচ্ছে না, ওই দুই আঙুল বাকি রয়ে যাচ্ছে। মা যখন পাচ্ছে না তখন ব্রজগোপীদের বলছে, এই তোমরা শোনো, তোমাদের ঘরে যত রশ্মি দড়ি রয়েছে নিয়ে এসো, আজ প্রতিজ্ঞা করছি গোপালকে বাঁধবো। ভগবান কৃষ্ণ বলছে, ও মা, আমাকে বাঁধার জন্য এই সংসারের জীবেরা কত প্রচেষ্টা করছে, আমাকে বাঁধার জন্য কতজন ব্রহ্মচর্য পালন করছে, সংসার ত্যাগ করছে, কিন্তু ইতিহাস দেখুন তো, এই সংসারে থেকে সব থেকে বেশি সংসারে জীবী ভগবানকে লাভ করেছে নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, ত্যাগী মানুষ কতজন ভগবানকে পেয়েছে আজও কিন্তু ইতিহাস দেখুন, ভাগবতে বলুন। ত্যাগী মানুষ আমরা যারা ভাবছি যে সংসার ত্যাগ করে যারা মঠ মন্দিরে পালিয়ে গিয়েছে ওরাই ভগবানকে পাবে, বলে না, ভগবানকে পাবে যারা সংসারে থেকে এই সংসারটাকে কৃষ্ণের মনে করে নিজের দেহ ইন্দ্রগুলোকে কৃষ্ণের সুখের জন্য যিনি নিমিত্তে কৃষ্ণকে উৎসর্গ করেছে, তারাই এই সংসারে থেকে তারাই কৃষ্ণের চরণ লাভ করতে পারবে। তাহলে ভগবানকে জ্ঞানের দ্বারাই বাঁধা যাবে না, একমাত্র এই ভক্তির দ্বারাই। কিন্তু মা যশোদা এখন অহংকার করেছে বাঁধবে, কিন্তু যত দড়ি নিয়ে এসেছে বাঁধতে আর পারছে না। আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি একটা কাজ বেশিক্ষণ করে তার মধ্যে বিরক্ত আসবে, হ্যাঁ কিনা বলুন? যখন মা যশোদা বাঁধতে পারছে না, বিরক্ত এসে গিয়েছে, মনের মধ্যে দুঃখ এসে গিয়েছে, এইবার মনে মনে চিন্তা করলেন, আমি এত প্রচেষ্টা করছি কৃষ্ণকে বাঁধতে পারছি না। তখন ভগবান দেখলেন মা যশোদা একটু স্থূল মানে মোটা সোটা মানুষ। আচ্ছা, মোটা সোটা মানুষকে যদি এই গরমের দিনে ধান কাটতে পাঠানো হয়, ও ধরুন ঘরে এসিতে থাকে, ওরে ধান কাটতে পাঠালে ওরে দেখলেই ওর ঘরের মালিক বলবে, না না তুমি চলে যাও বাবা, তোমাকে করতে হবে কি। তদরূপ ভগবান দেখলেন মা যশোদা আমাকে ভগবান কৃষ্ণকে বাঁধতে চেয়ে তিনি ঘিমে গিয়েছে, আর ওনার চোখের দিকে যখন তাকাচ্ছে ওনার মধ্যে না ভাবের উদয় হয়ে গেছে, প্রেমের উদয় হয়ে গেছে। আস্তে আস্তে না চোখের কণা দিয়ে না ওই প্রেমশ্রু বিগলিত হচ্ছে। তখন ভগবান মনে মনে চিন্তা করলেন, ও মা, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকে কেউ মানতে পারবে না, কিন্তু আমি তার কাছেই মানা পড়ি। ও মা, তুমি অহংকার করেছিলে, কিন্তু আমি অহংকারী ব্যক্তির কাছে আমি থাকি না, অহংকার দিয়ে আমাকে কেউ লাভ করতে পারে না। কিন্তু মা, ওই অহংকারের কারণে যে তুমি বাঁধতে যে এখন তোমার ভিতরে যে প্রেমের উদয় হয়ে গেছে, আর প্রেম যেখানে সেখানেই আমি বাধা পড়ে যাইনি। তাই আনন্দে হইব, এই জন্য প্রেমের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। তাই ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এত সব করেও কিন্তু মানুষকে নিবৃত্তি লাইনে আনা গেল না। নিবৃত্তি মানে ত্যাগ। এইবার বলুন, ভাগবত ধর্মটাকে যম তার দূতেদের বলছে একমাত্রই ধর্ম হলো ভাগবত ধর্ম বা ভাগবত প্রেম ধর্ম নামে পরিচিত। কিন্তু এই ভাগবত ধর্ম যদি কেউ একবার হৃদয়ঙ্গম করে, এই ভাগবত ধর্মকে আশ্রয় করে, লাভ কি? বলে তিনি সৎ চিত আনন্দময় জীবন লাভ করতে পারবেন। কেমন উদাহরণ দিচ্ছে দেখুন মা, এই যে গরম লাগছে বলে আপনি পাখার বাতাসটা আমার দিকে দিয়েছেন, কি বাবা? আচ্ছা, ওইটা ঠান্ডার দিনে যদি ওইরকম পাখাটা চালাতেন, এতে আমার আনন্দ হতো না কষ্ট হতো? বলুন, কষ্ট হতো। তাহলে এই বাতাসটা কিন্তু গরমের জন্য এটা সুখ, কথা বোঝার চেষ্টা করুন। শীতে কিন্তু এই বস্তুটা সুখ নয়। তাহলে আমরাও কিন্তু ওই পাখার মধ্যেও কিন্তু আমরা সৎ চিত আনন্দ খুঁজে দিচ্ছি ওখান থেকে, কেন? সুখের জন্য। আচ্ছা, এই যে পঞ্চভৌতিক এই যে জড় দেহটা আমরা লাভ করেছি, আচ্ছা এই দেহের সুখের জন্য আমরা কত টাকা ইনভেস্ট করতেছি সারা মাস? বলুন, কারেন্টের জন্য, ফোনের জন্য, বিভিন্ন দিক দিয়ে আমরা সুখের জন্য কত টাকা খরচ করছি। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা সুখী কি বাবা? আরে কারেন্ট চলে যাওয়ার কারণে ধরুন তারা কি করেছেন, ধরো ব্যাটারি সিস্টেম করেছে 30,000 টাকা। আচ্ছা, তবুও জিজ্ঞাসা করুন সুখী কি? অনেকে আবার এসি লাগিয়েছে। তাহলে দেখুন, আমরা সুখ পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য ভালো বাড়ি বানিয়েছি, কারেন্ট চলে গেলে ব্যাটারির ব্যবস্থা রেখেছি, ভালো একটা আগে মাটিতে শুইতে শুইতে জীবন কেটে গিয়েছে, এখন একটা ভালো খাট। কিন্তু এত সব করেও কিন্তু মনে হচ্ছে যেন এখনো কিছু বাকি রয়েছে। সেটা কি? এইটা দেখুন, এই জন্য ভাগবত শুনতে পারে। সেটা কি? ভগবান বললেন, আমা ভজে বিষয় মাগে সে বড় মূর্খ,
আমি বিজ্ঞ, বিজ্ঞ মানে পণ্ডিত, ভগবান সব থেকে বড় পণ্ডিত। বলছে আমি বিজ্ঞ, ইমুরকে বিষয় কেন দেবো, সচরামিত দিয়ে বিষয় ভরাবো। তাহলে ভগবান মনে মনে চিন্তা করলেন জীব যে সুখের পিছনে ছুটছে সেটা কিন্তু কখনো আত্ম সুখটা জীব জানতে পারে না, জড় সুখের পিছনে ছুটছে। আর যখন আত্মসুখ ভগবত ধর্মকে যাচন করবেন তখন তার মধ্যে সুখের আনন্দের একবার বন্যা বয়ে যাবে, যেটা নিতাই এবং গৌর এনে দিয়েছিলেন। বুঝেছেন? তাহলে সুখটা কিন্তু কোথায়? সুখটা কিন্তু ভিতর থেকে আসবে। আপনি ধরুন কথায় বলছি, আপনি ব্রহ্মচর্য ব্রত আজ থেকে শুরু করুন। যদি আপনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন দেখবেন ভিতর থেকে আনন্দ এসেছে। বুঝেছেন? তাহলে আমার ভিতরে যে ভগবান যে বস্তু দিয়েছে আমি যদি তার সংরক্ষণ ঠিক করতে পারি তাহলে আমি কিন্তু আনন্দ রাজ্যেই থাকবো। এই জন্য যারা দেখবেন ব্রহ্মচর্য ব্রত পালন করে তাদেরকে ব্রহ্মজ্ঞ বলা হয়। সেই ব্রহ্মজ্ঞ পরম আনন্দে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য ধ্যান মার্গকে আশ্রয় করেছে। কিন্তু আমরা কলির মানুষ ধ্যানকে আশ্রয় করে জীবন যাপন করতে পারবো না। তাহলে আমাদেরকে সংসারে থেকে একমাত্র গুরু পাদপদ্ম আশ্রয় করে ভক্তিকে আশ্রয় করে জীবন যাপন করতে হবে। তাই বুঝতে পারছেন নাকি? কোন অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? হ্যাঁ, আরে বুঝার অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ব্যাসদেব কি করলেন না, মনে মনে চিন্তা করলেন এত সব কিছু করলাম কিন্তু মানুষকে তো নিবৃত্তির দিকে নিয়ে যাওয়া হলো না। এই কারণে ব্যাসদেব মনের দুঃখে তিনি কি করলেন না, একদিন মনের দুঃখে কি করলেন না, সরস্বতী নদীর নাম শুনেছেন? সেই সরস্বতী নদীর তটে বসে বিষণ্ণ বদনে কি করলেন, দুঃখে কি করলেন না, মনে মনে চিন্তা করলেন ব্যাসদেব যে এতদিন এত কষ্ট করে আমি যে গ্রন্থ আদি রচনা করলাম কিন্তু মানুষ সেই গ্রন্থ কথা শ্রবণ করলেন, কিন্তু শ্রবণ করে বেদের কর্মের কথা যে রয়েছে সেই কর্মটা কি সেটা শুনছে না। সেটা কর্ম হলো কি? নিষ্কাম। কথাটা বোঝার চেষ্টা করুন। ভাগবত গীতা পড়ুন, সেখানে কর্মযোগের কথা বলা হয়েছে। আমরা তো দেখুন গীতা না পড়ে ভাগবত এসে গেলে এই জন্য আমাদের ছাত্ররা ভালো হচ্ছেন। কর্ম কি আছে মানে দেখুন, এই জগতে যে জীব কর্ম করে কর্মের ফল আকাঙ্ক্ষা করে, হ্যাঁ কিনা বলুন? আরে ধরুন বাবু টোটো চালায়, ঠিক আছে, তার টোটোটা চালাচ্ছে, একটা ভাড়ায় যাবে, ওখান থেকে কিছু পয়সা পাবে, এর জন্য তো বাবা, তাহলে কর্মের ফল। কিন্তু যখন এতবেলা সর্বস্ব কিছু ফেলেছে এখানে আসে, এখানে কোনো ফলের আকাঙ্ক্ষা আছে? এটা কিন্তু নিষ্কাম। দেখুন সকালবেলা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কর্ম করছে বিনিময় কিন্তু অর্থ উপার্জন করেছে, সেটা পরিবারের পরিজন সুখের জন্য। কিন্তু এখন যে আসছে নিষ্কাম ভাবে, এইটাই হলো মেন কর্ম। তাহলে ভগবানের জন্য যেটা আসবো তাহলে কি লাভ হবে না, সারাদিনে যদি ধরুন আজকে 500 টাকা উনি কামিয়েছে রোজগার করছে, তার 100 টাকা যদি ধর্মের জন্য 3 দিনে 300 টাকা কেনে ভগবানের জন্য ধরুন বাতাসা নিয়ে এলো, ভাগবতের শেষে হরিলুট হলো 3 দিন ধরে, তাহলে ওই যে আপনি অর্থ উপার্জন করলেন, ওই যে অর্থের দ্বারা যে ভগবত প্রীতির উদ্দেশ্যে সেবায় লাগিয়েছেন, ওইটাই হলো আপনার পরম মঙ্গলময়। বুঝেছেন? তাই ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন বেদ বিভাগ করে পুরাণ রচনা করলাম, মহাভারত রচনা করলাম, ব্রহ্মসূত্র রচনা করলাম, কিন্তু জীবের যথার্থ মঙ্গল হলো না। দেখুন এত কষ্ট করলেন ব্যাসদেব জীবের পরম মঙ্গলের চিন্তা করে, মানুষের কি করে সুখ হয়, মানুষকে কি করে শান্তি দিয়ে যায়, কিন্তু মানুষ কি করলো, কামনার দিকে ঝুঁকে পড়েছে। তাহলে ভক্তি তো কোনো কামনার জিনিস নয়। তাহলে সাধু দেহটা বৈষ্ণব দেহটা কেমন? ধরুন আমাদের দেশে করে এখন অনেক বৈষ্ণব হচ্ছে, অনেক বৈষ্ণব আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা, হ্যাঁ, হরি ভজন করছে, নাম কীর্তন হচ্ছে, কি বাবা? আরে হ্যাঁ কিনা বলুন? আগে দেখা গিয়েছিল আজ থেকে 5 বছর 10 বছর আগে এত বৈষ্ণব ছিল? তাহলে বৈষ্ণব দেহটা কিসের জন্য? বলছে বৈষ্ণব দেহটা অপরের সুখের জন্য। তাহলে এই যে বৈষ্ণব যারা হবে তাদের দেহটা তাদের নিজের সুখের জন্য নয়। যতক্ষণ না গুরুপাদ পদ্ম আশ্রয় করেছিল ততদিন এই দেহটা সংসারের ছিল। যেই দিন সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছিলেন তখন থেকে এই দেহ দিয়ে জীবের পরম মঙ্গল সাধনা করতে হবে। বৈষ্ণব জিনিসটা জানতে হবে। বৈষ্ণব হচ্ছে কি, যা কিছু করে অপরের মঙ্গলের জন্য, অপরের সুখের জন্য।
যদি আপনাদের মধ্যে কেউ এসে থাকেন এরকম মনোভাব নিয়ে, তাহলে ভগবানের কাছে আপনি বৈষ্ণব। কিন্তু আমি বৈষ্ণব হয়ে যদি সারাদিন 3 লক্ষ নাম করি, অপরের যদি অনিষ্ট চাই, অপরের যদি ক্ষতি চাই, অপর মায়াবদ্ধ জীব তাদেরকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা না করি, তাহলে আমার ধর্মের কি লাভ? আমি অনেক বেদ পড়ে জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞানের দ্বারা যদি একজন মায়াবদ্ধ জীবকে যদি মুক্ত না করতে পারি, এই তাকে যদি ভক্তিতে না আশ্রয় করতে পারি, তাহলে ওই জ্ঞান কি? ওই জ্ঞানের দ্বারা কোনো কিছু লাভ হতে পারে? তা সেই জন্য ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন যে আমি এতদিন ধরে এত প্রচেষ্টা করে বেদ বিভাগ করলাম, মহাভারত রচনা করলাম, ব্রহ্মসূত্র রচনা করে জীবের যথার্থ মঙ্গল হলো না। দেখুন এত বড় বড় আদর্শ জীবেরা তারা কিন্তু দুঃখ পেয়ে গেছে। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমরা তখনই সুখী বা তখনই আমরা শান্তি পাবো যা যদি এই গ্রামের মানুষের সবাই এক ভাবাপন্ন আছে। নাহলে আপনার বাড়িতে ধরুন আপনি হরিভজন করছেন, আপনার পাশের মানুষটা ধরুন অন্য কোন ধর্ম আচরণ করছেন, এই জন্য দেখবেন পরস্পরের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে। তার কারণে আপনার মধ্যে যে ভক্তি শুদ্ধতা থাকবে সেটা হারিয়ে যাবে। কিন্তু কলির মানুষ স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজের পিতা মাতা নিজের স্বধর্মটাকেও ত্যাগ করবে, এইরকম কোথাও ভাগবতে বর্ণনা রয়েছে, বুঝেছেন? নিজের যে ধর্মটা সেটাও মানুষ কিন্তু স্বার্থের জন্য, সম্মানের জন্য, নাম যশ প্রতিষ্ঠার জন্য তারা কি করবে, নিজের স্বধর্মটাকেও ত্যাগ করতে এতটুকু তাদের বিবেক বাঁচবে না। এই জন্য ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন জীবের পরম মঙ্গল কি করা হয়, তাহলে সাধু বৈষ্ণব কেমন? তাহলে ব্যাসদেব তার জীবনে যত কষ্ট মেহনত করেছিল সেই সব কষ্ট কিন্তু আমাদের মতো মায়াবদ্ধ জীবের জন্য। তাহলে আমরা যারা ভাগবত ধর্ম যাচন করছি, ভাগবত শুনছি, আমরা কিন্তু ব্যাসদেবের কাছে ঋণী। কেন? ব্যাসদেব কৃপা করেছিল বলেই কিন্তু আমরা ভাগবত শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছি। এরপরেই তিনি মনে মনে চিন্তা করলেন মানুষের মনে নিবৃত্তির দিকে গেল না, মানে সেই কামনা বাসনা দিনকে দিন আপন বেড়ে যাচ্ছে। তদ্রূপ লজ্জার বিষয় কি জানেন, বললে অনেকে আমাকে খারাপ বলে, আমার মুখটা একটু মানে বলে ফেলি তো, ছোট মুখে বড় কথা বলি। আচ্ছা বলুন তো, আমরা তো হিন্দু সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ কেন বলুন? তার মধ্যে হিন্দু সনাতন কুলে জন্মগ্রহণ করে 4টা বর্ণ আমাদের মধ্যে আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কি বাবা, এখন আমরা যদি এই 4টা বর্ণেতে জন্মগ্রহণ করে 4টা বর্ণের জীবকে যদি আমরা সম্মান না করতে পারি, শ্রদ্ধা না করতে পারি, আর 4টা বর্ণের 4টা মানবকেই বলছে চারি বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাই ভজে সকর্ম করিলে সে নরকে পড়ি মরে, তাহলে 4টা বর্ণের মানুষকেই কিন্তু কৃষ্ণ ভজন করতে হবে, সেটা তার স্বধর্ম। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, মানুষ তার স্বধর্মটাকে ত্যাগ করে যাচ্ছে, আর এই কথা যদি কেউ বলতে চায় সে জগতের কাছে খারাপ হয়ে যায়। কি দরকার, কেন খারাপ হতে যাবে? মানুষ দেখুন তার স্বধর্মটাকে যদি ত্যাগ করে সেটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম কি বলছে, গরমের দিনে খুব রোদের দিনে আপনি বটবৃক্ষের কাছে যাবেন, যেমন বটবৃক্ষ আপনাদের কি হয়, শীতল বাতাস দেয়, তাদের ভাগবত ধর্মটা এমন, আপনি আসুন, সুখ শান্তি এবং অবশেষে পরম ভাগবত গতি দান করবে ভাগবত। এই জন্য মা আপনারা কেউ ভুল ভাববেন না, হাতে পায়ে ধরে বলছি, আপনারা এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছেন, গর্ব করে বলবেন আমি হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। হিন্দু সনাতন ধর্ম হলো কি, আদি চিরন্তন সত্য। সেই দিন আমি ইউটিউবের ঘাঁটতে দেখলাম একজন মৌলবী, জানেন যারা ওই কোরআন পাঠ করে, তো তিনি বললেন যে একমাত্রই সব থেকে পুরানো ধর্ম হলো কোন ধর্ম, বলছে একমাত্রই হিন্দু সনাতন ধর্ম। দেখুন অন্যান্য ধর্মের মানুষরা বলছে আমাদের ধর্ম কত পুরাতন, কত কত আমাদের গর্ব, কিন্তু আমরাই সেই ধর্মে জন্মগ্রহণ করে আমরা হিন্দু সনাতন ধর্ম জন্মগ্রহণ করে আমরা গর্ব করে বলতে পারি না আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি। কেন? আমরা আমাদের ধর্মটাকে নিয়ে গর্ব করতেও পারি না, বুঝেছেন? তাই মানুষের মনের দিকে কিন্তু নিবৃত্তি এলো না, নিবৃত্তি মানে ত্যাগ এলো না, বুঝেছেন? এখন উপায় কি হবে?
উপায় মানে বোঝেন? আরে একটা মানুষের মনের মধ্যে নিবৃত্তি এলেই তো কি হবে, তাহলে সুখ এবং শান্তি আসবে। তাই ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, মানুষের মনে যখন নিবৃত্তি এলো না, এখন উপায় কি হবে? উপায় মানে কি? মানুষ যদি ভুল পথে যায় তাকে সঠিক পথে আনতে হবে। তাহলে ভাগবত হচ্ছে হিতশ্রী মা, বুঝেছেন? তাহলে ভাগবত স্বয়ং ভগবান বিষ্ণুর মূর্তি। তাহলে দেখুন এখানটা কি সুন্দর বর্ণনা করেছে, বলে পদ্মপুরাণ রয়েছে, দাপরের শেষে নানা অপসিদ্ধান্তের জন্য বেদের সারাত্ম আচ্ছন্ন হয়ে গিয়েছিল। মানে এই যে কলিযুগটার পূর্বে যে দাপর যুগ ছিল, নানা অপসিদ্ধান্ত হয়ে গেল, মানে অনেক সবাই গুরু হয়ে যাবে, সবাই ব্রহ্ম হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে এত মানে কি বলা যায়, এত গুরু বৈষ্ণবের ছড়াছড়ি, এই জন্য দেখুন এই যে এত মত ছড়াছড়ি। আরে দেখুন মত তো একটাই হবে, আর সেই মত নিয়েই তো সবাই চলবে। কিন্তু আমাদের দেখুন সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের হিন্দু সনাতন ধর্মের মত হাজার। এই জন্য আমাদের ধর্মের মানুষরাই দেখবেন বিভ্রান্ত হয়ে পড়বে যে কে কোনটা ঠিক বলছে, শ্রীকান্ত ঠিক বলছে না মঠ থেকে মহারাজ যেটা আসে সেটা ঠিক বলছে। আর সর্বোপরি কথা দেখেন, অন্যান্য ধর্মে দেখবেন কোনো অসম্মান করার জায়গা নেই, কে ছোট কে বড় কোনো কিছু নেই। আমাদের হিন্দু ধর্মে কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, কার হাতে খাওয়া যাবে, কে ছুঁয়ে দিলে নষ্ট হয়ে যাবে, আমরা এইসব করতে গিয়ে আজকে হিন্দু ধর্মটাকে পুরো ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। আরে বুঝার চেষ্টা করুন, আমি যার ব্যাগ বয়ে বয়ে এই জায়গায় এসেছি, জয়কৃষ্ণ বলে মদনবাবু হেডমাস্টার মশাই ছিলেন, বুঝেছেন? আচ্ছা সেই মদনবাবুর কাছে আমি যখন দেখতাম তিনি একাদশী ব্রত করত, সারা নিশি জাগরণ করে, একাদশীর আগের দিন কিছু খেত না, একাদশীর দিন একাদশীর পরের দিন দ্বাদশীতে যেয়ে সেবা করত, কত নিষ্ঠা পরায়ণ ছিল দেখুন। সেই সব মানুষ বলছে দেখো আমরা কলির মানুষ, ধর্ম যাজন করতে চেয়ে কত সমস্যায় পড়ছি। বলে কেন? বলে দেখো এই কিছুদিন পূর্বে আমার ব্যাধি হলো, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম আমাকে রক্ত দিতে হলো, এইসব দিতে হলো, তখন আমি ধর্মটা কতটা আমাকে কর্মের ফলে আমাকে সরে যেতে হলো। তাহলে আমরা যে জায়গায় এসেছি, আমরা যতটাই বলি যতটাই করি না কেন, এই পঞ্চভুক্তির দেহটা কিন্তু সবসময় সঠিক থাকবে না। আজকে আমার এই দেহটা সঠিক আছে বলে আমি অহংকারে অনেক কিছু বলতে পারি, কালকে আমার যদি একটা ব্যাধি হয়ে যায় না, ওই হসপিটালে যে কেউ দিবে আমাকে তখন কি করতে হবে, বাঁচার জন্য খেতে হবে। শাস্ত্রে এরকম বলা রয়েছে, গীতা পড়বেন, বলছে একজন বৈষ্ণব যদি বিপদেও পড়ে তখন যদি কেউ অপরের হাত থেকে সেবা গ্রহণ করে তবে তার ভজন নষ্ট হয়ে যায় না। কিন্তু আমাদের জগতে যা হচ্ছে রে বাবা, জগতে শুধু নিজের কল্যাণের জন্য। আচ্ছা বলুন তো, যদি আমরা এই জায়গায় যদি দাঁড়িয়ে বলি, যদি সত্যিকারে যদি আমার কারো পরশে যদি ভজন নষ্ট হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি এটাও তো আমার ভজন নষ্ট হওয়ার জায়গা, ও নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিতে হবে। দেখুন ধর্ম করুন কিন্তু হিংসা করা ছাড়ুন, তবে ধর্ম। ধর্মে কোনোদিন দেখুন ধর্ম হচ্ছে অপরের হিতের জন্য, অপরের কল্যাণের জন্য। আর আমার যদি মনে হয় যদি এখানে এসে ধর্ম করতে এসে যদি কোনো আমার ভজন যদি নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষতি হয়ে যাবে আমার দ্বারায়, তাহলে আমাকে মনে করতে হবে যে আমি ধর্ম শুনবো কিন্তু আমি সেবাটা গ্রহণ করবো না। যদি ওর হাতে সেবা করতে যে আমার নষ্ট, কিন্তু আমি ওই সেবা ধর্ম আর ধর্ম করতে গিয়ে আমি কি করছি, ধর্ম ছাড়া হয়ে এখন কি করছি, নিজেরটা চিন্তা করছি, ওটা ধর্ম হবে? দেখুন শাস্ত্রে বারবার বলছে কিবা বিপ্র কিবা সূত্র নাস্তি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্বকর্তা সেই গুরু হয়। তাহলে গুরু বৈষ্ণবের কর্তব্য কি? বলে মায়াবদ্ধ জীবের দ্বারে দিয়ে তাদেরকে কি করতে হবে, ভক্তিতে এগানোর প্রচেষ্টা করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে ব্যাসদেব কি করলেন, বললেন মানুষের নিবৃত্তি এলো না। নিবৃত্তি মানে কামনা বাসনা ত্যাগ হলো না। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, একটা মানুষ জন্ম থেকে যতক্ষণ না আমরা শ্মশানে যাচ্ছি, আমি আমার কথা বলছি, ততক্ষণ আমার মধ্যে কামনা বাসনা থাকবে না? থাকবে। তাহলে আমি কি করে লোককে বলতে পারি আমি মুক্ত স্বতন্ত্র, আমার মধ্যে কোনো কামনা বাসনা নেই বললে হবে? হ্যাঁ, কার সাজবে? যদি রূপ সনাতনের মতো রাজার মন্ত্রী পদ ত্যাগ করে বৃন্দাবনে যেয়ে যদি ভিক্ষা করে আমরা যদি হরিভজন করতাম, তাহলে বলতো যে হ্যাঁ আমাদের গ্রামে একজন বৈষ্ণবের জন্ম হচ্ছে। কি বাবা, সে সর্বস্ব ত্যাগী, কিন্তু আমরা সর্ব বিষয়ের মধ্যে থেকে আমরা সংসারী বৈষ্ণব।
তাহলে আমাদের সংসারে যখন আছি, সংসারের মধ্যে থেকে আমরা অম্বরীশের মতো, ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো আমরা সবাইকে নিয়ে ভক্তি যাচন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কি বাবা, আপনার ধরুন 2 জন সন্তান, তা আপনি হরিভজন করছেন, আপনার একজন সন্তান কিন্তু আপনার কথা মেনে এই ভক্তি যাচন ধর্মটা আসছে, আরেকজন ছেলে মদও খায়, নেশাও করে, সর্বস্ব কিছু গ্রহণ করে, আপনি কি করবেন বলুন? পিতা হয়, আপনি কি করবেন ওই ছেলেটাকে? তাহলে আপনার কর্তব্য যে ওই ছেলেটা যে অসৎ সঙ্গ করে এইসব শিখেছে, এখন আমার কর্তব্য ওই ছেলেটাকে কিভাবে সৎসঙ্গের মাধ্যম দ্বারায় আমি কি করে সঠিক পথে আনতে পারি। তাহলে ধর্মই পারে কিন্তু খারাপকে ভালো করতে, কিন্তু আজকের দিনে ভালো কাকে বলবেন? যে খারাপকে ভালো করতে পারে, যে নিজের সুখের জন্য সবসময় চিন্তা করে, এর দ্বারাই কখনো জীবের কল্যাণ হবে না, নিজের আত্মকল্যাণ হবে, অহংকার হবে, জয় বিজয় হয়ে যেতে পারেন ভগবানের দ্বারে, কিন্তু সেখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে। একজনের পড়ে যাওয়ার ভয় নেই, সে কে কার বলুন তো? একমাত্রই ভগবানের প্রিয় ভক্তের। নিতাই গৌর প্রেমানন্দে। এজন্য জানতে হবে। তাহলে তিনি দেখলেন মানুষের মনের মধ্যে নিবৃত্তি এলো না, এখন উপায় কি? তাহলে দেখুন, পিতার কর্তব্য কি? সন্তানকে কিভাবে মঙ্গল হয় তার উপায় চিন্তা করবে। তাদের গুরু বৈষ্ণবরা চিন্তা করে কি করে মানুষের উপায়, কি করে মঙ্গল হয়, কি করে মানুষ ভক্তি পথে আসে, মানুষ কিভাবে একাদশী ব্রত করে। আচ্ছা, বুকে হাতে বলুন, আপনাদের এই পাড়াতে, এই যে প্রামাণিক পাড়া, এখানে আজ থেকে পূর্বে কয়জন একাদশী ব্রত করত, আর এখন কয়জন একাদশী ব্রত করে? কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে একাদশী ব্রত করছে বা ধর্মাচরণ করছে, একে আকাশ থেকে পেয়ে গিয়েছে? কোন কোন শুদ্ধ ভক্তের কৃপা হয়েছে। তাহলে শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যম ধরে আপনি কিন্তু একটু একটু করে ভজনে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, ওই যদি আপনি বৃক্ষটাকে আপনি যদি আশ্রয় করে থাকেন, তাহলে আপনি কিন্তু ওই বৃক্ষটা একদিন বড় হবে, ওখান থেকে ফুল পাবেন, ফল পাবেন, এবং গরমের দিনে ঠান্ডা বাতাসও পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে বৃক্ষটা আমি যদি গোড়া থেকে কেটে দেবো, আপনি বাতাসও পাবেন না, আর ফলও পাবেন না, ফুলও পাবেন না। আমাদের ধর্মটা কিরকম জানেন তো? দেখবেন আপনি যখন প্রাইমারি স্কুলের ছেলে ছিলেন, তখন দেখবেন কোন হাই স্কুলের লোকের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, সেই হাই স্কুলের ব্যক্তিটা প্রাইমারি স্কুলের লোকটাকে কিভাবে হাই স্কুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। সেই মানুষটা যখন হাই স্কুল থেকে যখন কলেজে চলে গেছে না, বাস আপনার সঙ্গে বিবাদ তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে চিন্তা, এই জন্য দেখুন, আপনারা যদি উদ্ধব সম্ভব শুনেন, তাহলে উদ্ধব হচ্ছে বৃহস্পতির শিষ্য, জ্ঞানে পরিপূর্ণ, জ্ঞানের ভান্ডার। খুব মন দিয়ে শুনুন। তাহলে সেই উদ্ধব যখন গোপীদের কাছে গেল, গোপীরা যখন তাদের সেই শুদ্ধ ভক্তি ধর্মের কথা বললেন, তখন উদ্ধব মনে মনে চিন্তা করেন, জ্ঞান দ্বারাই তো ভগবানের কৃপা পাওয়া যায় না, একমাত্র ভক্তির প্রয়োজন। তখনই সেই উদ্ধব কি করলেন? গোবিন্দ পাদপদ্মে যে বললেন, হে গোবিন্দ, যদি বৃন্দাবনের গুণমনতায় জন্মগ্রহণ করতাম তাহলে আমার জীবনটাকে শ্রেষ্ঠ মনে করতাম, কিন্তু এখন তো অনেক বড় চড়া হয়ে গেছে, অতটা নয়, ব্রজগোপীদের চরণের রেণু যদি হতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। বলে কেন? একমাত্র গোপীরা যে ধর্ম করেছে, গোপীদের মধ্যে যে নিষ্কাম, যে ত্যাগই হলো ধর্ম, নিষ্কাম হলো ধর্ম, ভগবানের সুখের জন্য কর্ম হলো ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু ব্যাসদেব এখন দুঃখ পাওয়ার একটাই কি, মানুষের মধ্যে কামনা বাসনা তারও আগুন জ্বলে গেল। কি এই জন্য দেখবেন, আজকে কিছু মনে করবেন না, আজকে চারিদিকে দেখবেন ভাগবত এত হচ্ছে, কীর্তন হচ্ছে, প্রত্যেকটা মানুষের ঘরে এত অনুষ্ঠান আদি হচ্ছে, কিন্তু মানুষের মনের মধ্যে তৃপ্তি হচ্ছে না। দেখুন কত পাঠক হয়ে গেছে, কত বৈষ্ণব হয়ে গেছে, কত ভক্ত হয়ে গেছে, বিভিন্ন জন বলে ও কত রস দিয়ে ভালো ভাগবত কথা বলতে পারে। এই ভালো করতে যে এই আসলে বসে বিভিন্ন জন বিভিন্ন মত দেওয়ার জন্য দেখবেন সাজানো বাগান কি হবে জানেন তো? আপনি সুন্দর করে সাজানো বাগানটা সাজালেন, ষাঁড় ঢুকে গিয়ে কি করলো, সব বাগানের ফুল টুল গাছ টাছকে ধ্বংস করে দিয়ে বেরিয়ে চলে গেল। জ্ঞানটা এইরকম, জ্ঞানের দ্বারা কখনো কল্যাণ হবে না, একমাত্র প্রয়োজন হলো প্রেম। আর আজকের মানুষ কি হয় জানেন তো? দেখবেন একটা কথা আছে, অযোগ্যকে যদি কেউ যোগ্য পাত্রে তুলে দেয়, সেই অযোগ্য লোকটাই তোমার সব থেকে বেশি ক্ষতি করবে। বুঝেছেন? মানে একজন মালিক, সে একটা গাধা পুষেছে, গাধা জানেন গাধার স্বভাব কেমন? ও বোঝা বয় সংসার,
আর গাধাকে নিয়ে কি করেছে মালিক খেলার ছলে কি করেছে একটা চালে উঠে পড়ছে, বুঝেছেন? গাধা কি করেছে সেই চালে উঠে পড়ে নাচতে শুরু করেছে। মালিক মনে মনে চিন্তা করে নাচানাচি করলে ওটা পড়বে ভাঙবে, আমিও মরবো সঙ্গে। তাই মালিক কি করলেন গাধাকে ওখান থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু গাধা কি করলো ওই মালিককে গুঁতা দিয়ে কি করলো চাল থেকে ফেলে দিয়েছে। আর পরমানন্দে কি করেছে ওই চালে নাচতে শুরু করেছে। নাচার বিনিময়ে কি হয়েছে গাধা একবারে ঝিঙে থেকে নিয়ে একবারে সে একবারে পা হাত পা ভেঙে পড়েছে। সেখানে মহান আচার্য যখন সেরকম বলছে ওই অযোগ্য গাধাকে যদি আপনি ওই মাথায় উঠান সেই গাধাই আপনার সর্বনাশ করবে। নিতাই ভূত প্রেমানন্দ একেবারে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে কেউ কিছু বলবে না। এই জন্য দেখুন আপনি যতই যাই করেন না কেন আপনাকে ভাগবতের উপরে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, কারো বলা কথা নাই, এখানে লিখা কথার উপরে আপনাকে কলম দিতে হবে। ও বললে কি হবে, ওই বলাটা আপনি কোন জায়গা থেকে কোন পয়ার থেকে তুলে বলছে, আপনি সেই পয়ারের জায়গায় যদি না পড়েন আপনি মনে করবেন কি হয়ে গেল। এই জন্য গ্রন্থ ধরুন। তাহলে ব্যাসদেব দেখলেন এখন উপায় কি, মানুষকে তো নিবৃত্তির জায়গায় আনতে গেল, তাহলে প্রেম কি কথা বোঝার চেষ্টা করুন। বলছে আত্মনন্দ প্রীতিবাঞ্ছা যারা বলে কাম কৃষ্ণনন্দ প্রীতিবাঞ্ছা ধরে প্রেমানন্দ। বাজার থেকে আপনি ধরুন একটা ফল কিনে নিয়ে আসছেন, আচ্ছা সেটা কিসের জন্য, ভগবানের প্রীতির জন্য তো। আচ্ছা ওই ফলটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, বাচ্চা যদি ছাড়িয়ে খেয়ে নেয় ভগবানকে দিয়ে রাখবে, ওটা কৃষ্ণের প্রীতিবাঞ্ছা হবে? আরে বাচ্চাটা ফলটা খাবে, তাহলে কর্তব্য কি ওই ফলটা যদি ওই গৃহিণীকে যদি ওই ফলটা দিয়ে দেয়, ফলটা যদি একটু ধুয়ে পরিষ্কার করে তুলসী দিয়ে গোবিন্দ চরণে প্রসাদ করে দেয়, তাহলে ওই বাচ্চাটা খাবে নাকি ভগবান খাবে? কিন্তু প্রশ্ন হচ্ছে কি ওই ভগবানকে নিবেদন করে যদি না আপনি গ্রহণ করেন সেটা হচ্ছে কি আত্মনন্দ প্রীতিবাঞ্ছা। তাহলে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা কখন হবে, বলে ওইটা ভগবানকে নিবেদন করলে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা। তাহলে দেখবেন ভগবানকে যেটা নিবেদন করছেন সেটা প্রসাদ, কিন্তু ভগবানকে যেটা নিবেদন করবেন না সেটা প্রসাদ হবে কেমন, কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে শাস্ত্র বলছে প্রসাদ 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 কহে, প্রসাদ সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম গতি লাভ হয়। তাহলে ব্রজধাম যেতে গেলে তাহলে প্রয়োজন কি প্রসাদ। তাহলে আমরা কোলের মানুষ প্রসাদে বিশ্বাস রয়েছে, কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব উপায় খুঁজছে। উপায় কি উপায় খুঁজছে, বলছে মানুষকে কিভাবে নিবৃত্তির দিকে নিয়ে যায়, ত্যাগের দিকে। তাহলে ত্যাগই হচ্ছে কিন্তু ধর্ম। তাহলে কামনা বাসনা কিন্তু ধর্ম বলছে না। তাহলে ধর্ম মানেই আমরা কি মনে করি যে ধর্ম মানে কি, ধরুন আমরা হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, তো কেউ গুরু পাদপদ্ম আশ্রয় করলো, আশ্রয় করে তিনি তিলক করে শিখা রাখছে, ভগবানকে নিত্য ভোগ নিবেদন করে প্রসাদ পায়, কি এইটাকে আমরা ধর্ম বলছি। কি বাবা সত্যি কি ওটাই ধর্ম? বলেন ওইটা কি সত্যি ধর্ম? বলে ধর্ম তখনই হবে যদি ভগবত প্রীতির উদ্দেশ্যে হয়। আর যদি অহংকার এসে যায় আমার মধ্যে যে আমি বৈষ্ণব, এই ভাবটা যদি এসে যায় তাহলে ওটা ওর মধ্যে কি এসে গেল, অহংকার এসে গেল না? তাহলে জয় বিজয়ের মতো জন যদি পড়ে যায়, আমরা পুরীর মানুষ কোথায় পড়তে 3 মিনিট যাবেন। এই জন্য বৈষ্ণব যিনি সে সবসময় কিরকম লোকের মঙ্গল চাই দেখুন খুঁজ দিচ্ছে। তাহলে মানুষকে নিবৃত্তির জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে মানুষ আত্মীয় প্রীতি মানছে, কামের দিকে চলে গেছে। কাম মানে কি, মানে চাওয়া পাওয়া। তাহলে এখন ব্যাসদেব এখন উপায় খুঁজছে। কি উপায় না, জীবের কি করে ভালো গতি লাভ হয়, বুঝা ভাই? ঠিক আছে, জীবের কি করে গতি হয়। গতি মানে বুঝেন, গতি মানে ধরুন একটা কথা বলি, একটা গন্তব্যস্থল আছে, ধরুন আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। আচ্ছা পাঠ শেষে আপনাদেরকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যেতে হবে বাড়িতে, হ্যাঁ কিনা বলুন? তাহলে সবাই কি গন্তব্যস্থল এক জায়গায়, সবার বাড়িতে এক জায়গায়? কিন্তু আমাদের প্রত্যেকটা জীব এইটুকু জানে না, আমাদের প্রত্যেক জীবের আত্ম এই যে পরমাত্মা যে বসে আছে, প্রত্যেকটা জীবের পরমাত্মার একটাই গতি হচ্ছে ভগবানের চরণ। তাহলে সেই চরণকে পাওয়ার জন্য আমরা কিন্তু কেউ যে যেভাবে গুরু পাদপদ্ম আশ্রয় করে নিষ্ঠার সহিত ভজন করছি, কি ভগবত পাদপদ্ম পাওয়ার জন্য। কিন্তু ভগবত পাদপদ্ম এত সহজ নয়। ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, এরা কত কত জন্ম তপস্যা
তপস্যা করেছে, করার পরেই কিন্তু ভগবত কৃপা এরা লাভ করতে পেরেছে। এক জন্মের তপস্যায় ভগবত কৃপা পাওয়া কঠিন। নিতাই গৌতমানন্দ। বিশ্রাম করে দেবো? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আমরা বিশ্রামের জায়গায় চলে যাচ্ছি, জানেন তো 9টা বেজে গেছে। কথা দিয়ে কমিটি যত সময় আমাকে বলেছে সময় মেনটেন্স করা কর্তব্য। আমি মিনিট 9টা 5 হচ্ছে তো 10-15-র মধ্যে বন্ধ করি, 10 মিনিটের মধ্যে বললেন। তাহলে নিবৃত্তি, নিবৃত্তি মানে ত্যাগ। তাহলে তিনি কি করলেন, জীবের কি করে পরম ভগবত গতি লাভ হয়, কথাটা বুঝাতে ছিল। তাহলে গতিটা কখন হবে? আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি কিন্তু পড়াশোনার পরে রেজাল্ট বেরালেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভালো পড়াশোনা হয়েছে বলে ভালো রেজাল্ট। তাহলে আমরা যারা ভগবানকে এত ভালোবাসতেছি, এত সব করতেছি, রেজাল্টটা কোথা থেকে পাবো? ভগবান যদি দেয় তবেই সেটাই হবে সঠিক রেজাল্ট। আর আমি যদি মনে করি স্ট্যাম্প মেরে ছাতিতে এরকম চাপিয়ে ভালো করে অ্যাড দিয়ে যদি প্রচার করি, ওর দ্বারাই কিন্তু কখনো ভগবত কৃপা লাভ করা সম্ভব হবে না। তাই ব্যাসদেব জীবের গতির জন্য তিনি চিন্তায় অত্যন্তই কষ্ট পেলেন। তাহলে এই যে এত মানুষ যে ধর্ম ছাড়া হয়ে যে ভগবানের মায়াকে আশ্রয় করেছে, এদের কি করে সদ্গতি লাভ হবে? তাই তিনি মনে মনে দুঃখ হয়ে জর্জরিত হয়ে গিয়েছে। তাহলে দেখুন বৈষ্ণব কেমন, অপরের দুঃখে যার হৃদয় কাঁদে, অপরের আত্মকল্যাণের জন্য যার হৃদয় কাঁদে। তাহলে ব্যাসদেব আমাদের মতো জীবের মঙ্গলের জন্য তিনি স্বয়ং নারায়ণ ব্যাসরূপে জগতে এসেছে। তাহলে বৈষ্ণব জিনিসটা কেমন? তাহলে বৈষ্ণব দেহটা কিন্তু নিজের জন্য নয়, সেটা অপরের হিতের জন্য। তার প্রমাণ যদি আপনারা বেদরসের চরিত্র যদি শ্রবণ করেন, তাহলে দধীচি ঋষি কি করলেন? দেবতাদের হিতের জন্য নিজের জীবনটাকে কি করেছিলেন? ভগবত উদ্দেশ্যে, ব্রাহ্মণদের উদ্দেশ্যে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। কেন? বলছে এই দেহটা আজ না হলো একদিন কিন্তু আমি না চাইলেও আমাকে ছেড়ে যেতে হবে। সেই দেহের মাধ্যম দ্বারাই যদি অপরের কল্যাণে লেগে যায়, তাহলে আমার থেকে সৌভাগ্য এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। এই জন্য ব্যাসদেব কি করলেন? মনের দুঃখে সরস্বতী নদীর তটে বসে চিন্তা করছে, কি করলাম সারা জীবন? বেদকে 4 ভাগে বিভাজন করলাম, মহাভারত রচনা করলাম, পদ্মপুরাণ রচনা করলাম, এত সব কিছু করে শিষ্যের মাধ্যম ধরে জগতে প্রচার করলাম, কিন্তু জগৎ জীবের তো কল্যাণ কিছু হলো না। দুঃখ হবে না? তাই সরস্বতীর নদীর তটে বসে বসে যখন নারদ দুঃখ করছে, আর সঙ্গে সঙ্গে তুমি ফোনটাকে ওইখানে রাখো। তাহলে তিনি কি করলেন? যখন মনের দুঃখে জর্জরিত, তখন সেই সময় ভগবানের প্রিয় ভক্ত নারদ ঋষির আগমন হয়েছে। নারদ ঋষির উপস্থিত হয়েছে। এই নারদ ঋষির উপস্থিত দেখে নারদ ঋষিকে দেখে এই ব্যাসদেবকে বললেন, উঠো। আসন থেকে উঠেই সশ্রদ্ধা সম্মান করে গুরুদেবের কি করলেন? সেবা পূজায় নিজেকে উৎসর্গ করলেন। আর আমরা কি করি? গুরুদেব যদি আসে বাড়িতে, গুরুদেব আপনি থাকুন, দোকান খুলতে হবে, দোকান ছাড়ার পরে এই রোজগার করে নিয়ে এসে তারপর তো তোমার সেবা টেবা করবো নাকি? তা সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন? প্রার্থনা করলেন। দেবশ্রী এবং নারদ দুজনের মিলন। তাহলে দেখুন দুজনের যে এই যে পরস্পরের সঙ্গে যে পরস্পরের মিলন, তাহলে ভক্তের সঙ্গে গুরুর যে মিলনের যে সম্পর্ক, এতে কি হয়? কেন গুরুদেবের সঙ্গে শিষ্যের ঘন ঘন সম্পর্ক রাখতে হয়? ওই যে আমরা পাঠের শেষে বলি না, সেওতাং নিত্যং গিয়তাং মুদা, বলছে নিত্য ভগবানের কথা কীর্তন করো, নিত্য শ্রবণ করো। আমরা নিত্য কীর্তন করতে পারি, নিত্য শ্রবণ করতে পারি। তাহলে শাস্ত্র ভাগবত হচ্ছে নিত্য শ্রবণ করো, নিত্য ভগবানের গান করো। তাই ব্যাসদেব কি করলেন না, উঠে গুরুদেবকে সশ্রদ্ধা সম্মান করলেন। একজন হলেন ভক্ত শ্রেষ্ঠ। তাহলে ভক্ত শ্রেষ্ঠ কে? মা আপনারা বলুন, ভক্ত শ্রেষ্ঠ কে? ব্যাসদেব না নারদ ঋষি? নারদ ঋষি হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, আর আরেকজন হলো জ্ঞানী শ্রেষ্ঠ। তাহলে দেখুন একদিকে জ্ঞান, আরেকদিকে হচ্ছে ভক্ত। আচ্ছা কোন দাঁড়িপাল্লাটা ভালো হবে?
তাহলে ভগবানের ভক্তের মূল্য বেশি না জ্ঞানের মূল্য বেশি? দেখুন, জ্ঞান হচ্ছে অগ্নির মতো, জ্ঞানের মাধ্যম দ্বারা জীবের কখনো কল্যাণ হবে না, ভক্তির জন্ম হবে না। তাহলে দেখুন, আজকে গ্রামের বিভিন্ন জায়গা থেকে যে ভক্তির প্রচার হচ্ছে, ভক্তি যে হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু প্রেম কোথা থেকে আসবে? যার মাধ্যম দ্বারাই তোমার ওই জায়গায় যেতে পারবে। ধরুন আপনার এই জায়গাটা ক্ষেত্র সাজানো হয়ে গেছে, একজন এসে এখানে জ্ঞান দিতে পারে, কিন্তু দিয়ে চলে গেলে হবে না, এটাকে ধরে রাখারও ক্ষমতা রাখতে হবে। কথাটা বুঝার চেষ্টা করুন। আপনি বাসে উঠছেন, এখন এই সিটটা ধরে বলছেন এটা আমার সিট। আচ্ছা, নিকাশি বাজারে নেমে গেল ওই সিটটা, আপনি আর বলতে পারেন আমার? যতক্ষণ টাকা আছে ততক্ষণ বলছেন নিকাশি বাজারে এটা আমার সিট। ততটুকু আমরা যতক্ষণ এই যে ধর্ম প্রচার করছি, যতক্ষণ এই আসনে বসে আছি, ততক্ষণ মনে করছি আমার থেকে বড় আর কেউ নাই। এরপরে এখান থেকে আসনে চলে গেলে তুমি বিচার আমি। তাহলে কর্তব্য কি? কর্তব্য কি? আসনে বসলে হবে না, তোমাকে সুখ দুঃখের সঙ্গী হতে হবে। মানে দেখুন, গুরু কেমন বলে, দেখুন স্ত্রী কেমন বলে, স্ত্রী যেমন কখনই বোঝাবে যে তোমার স্ত্রী ভালো, যখন দেখবে তোমার বিপদে তোমার স্ত্রী তোমার হাত ধরে রাখছে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার স্ত্রী তোমাকে প্রকৃত শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু তোমার বিপদের দিনে যে তোমাকে ছেড়ে সে পৃথিবী গিয়ে চলে যায়, তাহলে মনে করতে হবে যে আগামী দিনে আপনার কপালে আরো দুঃখ বাড়বে। তদ্রূপ ভক্তি জিনিসটাকে জানতে হবে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, একজন জ্ঞানী শ্রেষ্ঠ। তাহলে ভক্ত চূড়ামণি হলেন নারদ, আর পরম জ্ঞানী শ্রেষ্ঠ হলো ব্যাসদেব। তাহলে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেবের দিকে তাকিয়ে নারদ ঋষি দেখছেন তার অন্তরে বিষাদ। তাহলে বিষাদ মানে দুঃখ। আচ্ছা, ব্যাসদেব একজন স্বয়ং ভগবান বেদমূর্তি ব্যাস, যিনি ভগবান নারায়ণ, তিনি ব্যাস রূপে এসেছেন। আচ্ছা, তার দুঃখ হওয়ার কারণ কি? ভাগবত এত সহজ নয়। আপনাদের আমরা যারা ভাগবত শুনছি, ভাগবতের ভিতর অনেক গভীর। তাহলে দেখুন, যিনি স্বয়ং নারায়ণ, যিনি মানে কি বলা যায় বেদমূর্তি, বেদের মানে বেদের উপাসক মূর্তিকে ভগবান নারায়ণ। তাহলে যিনি বেদমূর্তি নারায়ণ, তার মধ্যে বিষাদ কেন? বলে তিনি যেটা দিতে এলেন, যেটা বুঝাতে এলেন, জীব ভুল পথে চলে গেল। জীব নাম যশ প্রতিষ্ঠার পিছনে ছুটছে, কিন্তু নিবৃত্তির দিকে গেল না, ত্যাগের ধর্মকে আশ্রয় করলো না। তাহলে চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস হওয়ার একটাই কারণ, বলছে কলিযুগের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপন দিয়ায়, ধরিলেন পশিলেন প্রেম। মহাপ্রভু প্রেম দিতে এসেছিল, কিন্তু মানুষ বুঝতে পারলো না, মহাপ্রভুকে ঘর ছাড়া করলো। কথা বুঝলেন? তাই এই জায়গায় দাঁড়িয়ে ভক্ত চূড়ামণি নারদকে দেখে এই ব্যাসদেব জ্ঞানী শ্রেষ্ঠ কি করলেন? আসন দিলেন। কিন্তু নারদ ঋষি দেখলেন যে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেবের বিষাদ, দুঃখ। তখনই নারদের সামনে যখন এসে বসলেন ব্যাসদেব, তখন ব্যাসদেবের মুখে বিষাদের ছায়া দেখে তখন ভাবলেন ভগবান কি এই অদ্ভুত লীলা। কি বলছে শুনুন। বলছে নারদ ঋষি মনে মনে চিন্তা করছে, হে ভগবান, এ কি তোমার অদ্ভুত লীলা? বললেন কেন? না, যিনি স্বয়ং জ্ঞানময়, তাহলে যিনি স্বয়ং জ্ঞানময় বেদমূর্তি ভগবান, তিনি আজ কি করছে না বিষাদের ছায়ায় জর্জরিত। তাই তিনি জ্ঞানময় হয়ে ব্যাসরূপে অবতীর্ণ হয়ে অজ্ঞানীর অভিনয় করে দেখাচ্ছেন। কারণটা কি? না, তিনি এইটাই বোঝাতে চাচ্ছে যে ভক্তিহীন জ্ঞানে পরম শান্তি লাভ হবে না। জায়গায় আসুন, আমরা তো জায়গার বাইরে চলে যাচ্ছি। তাহলে ব্যাসদেবের মধ্যে জ্ঞান ছিল ঠিকই, কিন্তু নারদ ঋষি বলছে এর সঙ্গে প্রয়োজন হলো ভক্তি। তাহলে ভক্তি ব্যতীত জ্ঞানে কোনোদিন শান্তি যেমন আসে না, তদ্রূপ আপনি ভজন করবেন যদি ত্যাগ না থাকে, যদি কামনা বাসনা আপনার থাকে, এরকম কোটি জন্ম ভাগবত শুনলেও কখনো ভগবত চরণ লাভ করা যাবে না। এই বলে এখানে ভাগবত কথা বিশ্রাম ঘোষণা করি। হ্যাঁ, কমিটির সিদ্ধান্ত যথা সময় আমাকে যে টাইম মেনটেন্স করে দিয়েছে, সেই টাইম মতো আমি 9:15 বেজে গিয়েছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার বলতে ইচ্ছা থাকলেও আমি বলতে পারবো না, কারণ সময় মেনটেন্স করার কথা বলা রয়েছে। আগামী দিন আপনাদের চরণে বিনীত নিবেদন, আপনারা যথাসময় আসবেন,
দাদা যারা কীর্তন করে ওনারা যদি 5টায় শুরু করে 6টা থেকে 9টা 3 ঘন্টা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। প্রথম দিন একটু দেরি হয়ে গিয়েছে, আগামী দিন 5:30টায় কীর্তন শুরু করবেন, 6টায় আমাকে ছেড়ে দিবেন, আমি 6টা থেকে 9টায় ছেড়ে দেবো আপনাকে, বুঝেছেন? 3 ঘন্টা না হলেও ভাগবত বিশ্লেষণ করা যাবে না, বুঝেছেন? আমি বুঝাতেও পারবো না, মানে কি বলা যায়, দুধটা মাত্র উনানে বসানো হয়েছে, এখন জ্বালুন দেওয়া হয় না, তাহলে ওতে মাখন হবে কি আর ঘি হবে কি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। তাহলে ব্যাসদেবের যে চিন্তা, ব্যাসদেবের যে মনের ভাবনা, তাহলে সেটা কি ছিল? নিবৃত্তি। তাই তিনি কি করলেন না, তিনি দেখলেন নারদ ঋষি বললেন ভক্তিহীন জ্ঞানে কখনো শান্তি লাভ হয় না, তখনই তিনি ব্যাসদেবকে কি করলেন, বললেন শোনো, ধর্ম জীবের একমাত্র গাতব্য বস্তু, বলছে যে এই পৃথিবীতে থাকুক না কেন, যে ধর্মে জন্মগ্রহণ করুন না কেন, সর্বধর্মের যে জীব যে এই পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জীবকেই কিন্তু ধর্মকে আশ্রয় করেই চলতে হবে। ধর্মকে ছেড়ে আপনি কখনো শান্তি লাভ করতে পারবেন না। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, যেই ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সর্বধর্মের নির্বিশেষে এই ব্যাসপীঠ থেকে প্রার্থনা করছি আপনারা সর্বধর্মকে আশ্রয় করে শান্তির বার্তা দিন ভারতবর্ষের মাটিতে, যাতে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের ভারত ভূমির উপরে তাকিয়ে রয়েছে। কারণ এই ভারত ভূমির মাটিতে আমরা বিদ্যাসাগরকে পেয়েছি, এই ভারতবর্ষের মাটিতে আমরা স্বামী বিবেকানন্দকে পেয়েছি, এই ভারতবর্ষের মাটিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এই ভারত ভূমিতে কৃষ্ণ ভগবান এসেছিলেন, প্রত্যেকটা যুগেই ভগবান এই ধরাধামে এসেছিলেন। তাই ভারত ভূমিতে মনুষ্য জন্মানো সার্থক করি, কর উপকার মানে ধরুন কারো কাপড় নেই, আপনি একটা কাপড় দিয়ে দিলেন, ও 2 দিন পরে কাপড় ছিঁড়ে গেলে কিন্তু আপনাকে আবার চাইতে আসবে। কিন্তু কোন ব্যক্তিকে যদি, মায়াবদ্ধ জীবকে যদি আপনি ধর্মপালন করতে পারেন, তাহলে ধর্মই মানুষকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, পরম ভগবত গতি দান করতে পারে। এই বলে শুদ্ধ ভাগবত ধর্মের কথা এখানে সংক্ষেপে বিশ্রাম করলাম। আপনারা যারা এখানে এসেছেন, কমিটির পক্ষ থেকে কাউকে ডেকেছে, কাউকে প্রার্থনা করে নিমন্ত্রণ করেছে, কাউকে নিমন্ত্রণ করতেও পারে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই চরণে প্রার্থনা, আপনাদের জন্য অনুকল্প বাল্য ব্যবস্থা রেখেছে। আপনারা যেইটুকু ভাগবত শুনলেন আরেকটু মিনিট 10 অপেক্ষা করুন, ভাগবত প্রসাদ নিয়ে হরি মহারাজকে প্রণাম করে যাবেন, যাতে হরি মহারাজ আপনাদের জীবনে সুখ শান্তি এনে দিতে পারে। আমি উপলক্ষ মাত্র, আমি ধর্ম কথা বলছি, ধর্মের সম্বন্ধে কিছুই জানি না। ভাগবতে যে ধর্মের কথা বলা রয়েছে সেই ধর্মের কথা বিশ্লেষণ করতে যদি কোথাও ভুলভ্রান্তি হয়, আপনারা আপনাদের বাড়ির নিজ সন্তানকে আমাকে ক্ষমা করবেন। আমি মহান মন্দির থেকে আসছি না, আমার বাড়ির সামনে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভাগবতে যেটা রয়েছে সেই ধর্মটাকে আশ্রয় করতে হবে। সেটা হচ্ছে কি? নিষ্কাম ধর্ম, বুঝেছেন তো? এইখানে বিশ্রাম ঘোষণা করছি। শ্রোতাং নিত্যং গিয়তাং মুদা চিন্ততাং শ্রী শ্রী ভাগবত অমৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরু ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবার উদ্দেশ্যে বিনীত নিবেদন, কমিটির পক্ষ থেকে আপনারা দয়া করে প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। এটা দিয়ে দে ভাই, এইটা এই যে ভাই এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। ওইটা কেটে দে, ওই মেসেজটা এসেছে না, মেসেজটা এসেছে, শুধু মেসেজটা আটকে দে। जय
ঠিক আছে তো সিস্টেম, হ্যাঁ আমি যা আছে গ্রন্থ ধরে আমি বলতে যাচ্ছি প্রসাদের যখন ব্যবস্থা প্রসাদ ভোগ লাগানো হয়ে গেছে, তাহলে এক একজনকে আগে বুঝ করে দে, বুঝ করতে শুরু করে দে। চিন্তা
Thank you.
Yeah.
पापं पापकर्म पापत्मताहं पुच्छर पापं हरि भगवान तुम्हारा चरण शुद्ध प्रेम भक्ति प्रदान करो सर्वव्याधि मुक्त करो हे भगवान प्रसन्न हो कृपा करुणा करो। जय गुरुदेव, जय श्री राधा माधव।